আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? স্যার ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখে আর কি। আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। গুড। তাহলে আজকে আমরা একটা নতুন একটা টপিক করছি, সিরিজ রিপ্রেজেন্টেড বাই ডেফিনিট ইন্টিগ্রাল। ইতিপূর্বে আমরা যে গতদিন আমরা যেভাবে ইন্টিগ্রেশন করেছিলাম আর কি, অ্যাজ এ লিমিট সাম, ওইটারই একটা স্পেশাল কেস এটা আর কি। তো এইখান থেকে অঙ্ক তোমাদের একটা থাকবে আশা করছি ইনশাআল্লাহ। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আজকে একটা টপিকের উপরই কথা বলবো। তো আমরা গতদিন যে ডেফিনেশন শিখেছিলাম যে ইন্টিগ্রেশন a টু b f of x dx, এইটাকে আসলে এরকম লেখা যায় লিমিট h টেন্ডস টু 0 h r equal to 0 to n minus 1, অথবা 1 থেকে শুরু করলে r equal to 1 to n, অথবা এখানে 0 টু n ও যদি থাকে কোনো অসুবিধা নেই, এক দুইটা টার্মে কোনো তফাৎ আসবে না, যেহেতু h টেন্ডস টু 0 মানে হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি, অনেক ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট, দুই একটা তিনটা পয়েন্ট এদিক ওদিক হলে ওটা নিয়ে টেনশনের কিছু নেই। এই লিমিটটা তেমন কোনো কিছু মানে ম্যাটার করে না। ওকে, যে এরকম যদি থাকে যে f of a plus r h, হ্যাঁ, এইটাকেই আমরা হচ্ছে যে f of x dx আকারে লিখতে পারি, বা অথবা h এর পরিবর্তে যদি আমরা n দিয়ে কনভার্ট করি, তাহলে n nh is equal to b minus a, মানে h equal to b minus a divided by n। হ্যাঁ, আবার n is equal to b minus a divided by h, h tends to 0 হলে n tends to infinity হয়, আর n টা হচ্ছে তোমার হচ্ছে যে b minus a divided by h, আর h টা হচ্ছে b minus a divided by n। ওকে, যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি। তো এটা n এর ফর্মুলা আকারে লিখলে তাহলে h এর পরিবর্তে লিখতে হবে b minus a divided by n, h tends to 0 হলে আমরা জানি n tends to infinity, আর r equal to 0 to n minus 1, এখানে a plus r, r ঠিক আছে, এই যে জায়গায় আমরা বসিয়ে দেবো b minus a divided by n। এটা গতদিন আমরা এই ফর্মুলা দুটো শিখেছিলাম। এখন একটা স্পেশাল কেস আর কি, যখন a সমান 0 এবং b সমান 1, তখন এই সেকেন্ডটা, এই সেকেন্ড যে আমরা লিমিটটা দেখতে পাচ্ছি, এটা কিভাবে লেখা যায় দেখো তো একটু। হ্যাঁ, যদি a equal to 0 আর b equal to 1 হয়, এখানে আমরা বসিয়ে দিই b equal to 1 equal to 0, তার মানে এটা কি হবে 1 by n, r equal to 0 to n minus 1, f of a টা হচ্ছে তোমার 0 আর b টা হচ্ছে 1 আর এটা 0, তার মানে কি থাকছে এখানে r ডিভাইডেড বাই n, তাই না? যে h is equal to, তাহলে কি হবে এখান থেকে আমরা বলতে পারি b মানে হচ্ছে 1, a মানে 0, n into h সমান হচ্ছে 1 আর কি, তাহলে h সমান হচ্ছে 1 by n বা n সমান হচ্ছে 1 by h, তাহলে h সমান আমরা লিখতে পারবো 1 over n। তাহলে এই লিমিটটা কিভাবে লেখা যাচ্ছে দেখো তো খেয়াল করে, এই লিমিটটা লেখা যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইটাকে লেখা যাবে 1 by n, r equal to 0 to n minus 1, f of r by n। f of r by n কি করে হলো, এটা হচ্ছে 0 r, বিটা হচ্ছে 1, এটা 0 আর n। এই আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এই অংশটুকু যদি বুঝতে পারি তাহলে আজকের আমাদের খেল খতম, মানে আজকের অঙ্ক সব হয়ে গেল আর কি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে আমরা কি দেখতে পেলাম এখান থেকে, লিমিটটাকে কিভাবে লেখা যাচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n, r equal to 0 to n minus 1, f of r by n যদি থাকে, এটাকে লেখা যাবে 0 to 1 f of x dx, নাকি? মানে ছিল কি a to b f of x dx সমান এটা ছিল, তাহলে a এর জায়গায় 0 আর b এর জায়গায় 1 বসালাম, তাহলে কি হলো 0 to 1 f of x dx। হ্যাঁ, সেটা সমান কি, এই পাশটা কিরকম দাঁড়াচ্ছে দেখলাম আমরা, এবং পাশটা দেখা যাচ্ছে যে এরকম আসছে আমার, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n, r equal to 0 to n minus 1, f of r over n is equal to 0 to 1 f of x dx। যদি আমরা এইরকম কোন একটা ফর্ম পাই, তাহলে এই ফর্মকে সরাসরি লিখে দিতে পারো 0 to 1 f of x dx। সূত্রটা মাথায় রাখি, একটু ভালো করে খেয়াল করি,
কিরকম থাকবে ফর্ম? লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, একটা সামেশন থাকবে আর ইকুয়াল টু 1 থেকে শুরু হলেও কোনো অসুবিধা নেই, 0 থেকে শুরু হলেও অসুবিধা নেই, লিমিটটা n বা n+1 বা n-1 যাই হোক না কেন কোনো অসুবিধা নাই, f অফ r/n যদি এরকম থাকে আর কি। মানে আমি একটা দুইটা টার্মের কথা বলছি, অনেক যদি ধরো টুয়াইস n পর্যন্ত হয় তাহলে কিন্তু আর হবে না, হয় n-1 বা n বা n+1, এই এক দুইটা টার্ম যদি এদিক ওদিক থাকে, আর এটা যদি r ইকুয়াল টু 0 বা 1 থেকে যদি শুরু হয় তাও কোনো অসুবিধা নেই, f অফ r/n যদি থাকে তাহলে মানে এফটা হচ্ছে r/n এর একটা ফাংশন যদি হয়, তাহলে এই f এর একটা ইন্টিগ্রেশন আমরা করতে পারবো, যেখানে যেখানে r/n আছে সেখানে সেখানে x বসিয়ে দেব, আর লিমিট ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 থেকে 1 পর্যন্ত, ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 থেকে 1 পর্যন্ত, আর f অফ r/n যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমরা x বসিয়ে দেব আর dx, তার মানে এই ফর্মটাকে এই ফর্মে লেখা যায়। তো আমি এখানে প্রবলেম সম্ভাব্য যত রকম প্রবলেম আসতে পারে সব প্রবলেমের একটা তালিকা করেছি, তালিকাটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, এইটা আমি এই ছবিগুলো তোমাদের দিয়ে দিব, তবে আজকে হয়তো দিতে পারবো না, আমার পিসিটা হাতে পাওয়ার পর আর কি দিব ইনশাআল্লাহ। তো চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে ধরো এরকম যদি থাকে ইভালুয়েট লিমিট n টেন্স টু ইনফিনিটি এরকম 1/n+1 1/n+2 প্লাস ডট ডট 1/n+n, বা এরকম যদি থাকে 1/n n² ডিভাইডেড বাই n+1 কিউব প্লাস এরকম ডট 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 1/8n এরকম যদি থাকে, বা এরকম ধরো এখানে 1/n 1/n+1 1/n+2 এভাবে 1/3n এরকম, বা এরকম যদি থাকে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + 1/n² 2/n², এগুলো গুণ কিন্তু আছে, যোগ নাই, হ্যাঁ এভাবে গুণ 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 অবস্থায় আছে, বা এরকম 1/n+m 1/n+2m 1+n n+nm এরকম, বা যে n/n² 1² n² + 1² n² + 2² n² + n² এরকম, আরো হতে পারে এরকম, কথা শুনছে না আর কি। তো এরকম ধরো যদি থাকে আর কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে xiv পর্যন্ত আছে, এরকম ধরনের প্রবলেমের তালিকাগুলো আমি দিয়ে দিব তোমাদের। আমি অন্ততপক্ষে প্রবলেমের তালিকার পেজগুলো আজকে দেওয়ার চেষ্টা করব তোমাদের। এটা গেল, তারপরে ধরো যদি আরো নিয়েছি আমি প্রায় প্রায় 19টা প্রবলেম লিখেছি আর কি, এর ভিতর থেকে কিছু করার চেষ্টা করব আজকে, কিন্তু ফর্মুলা ওইটাই, একটু আগে যেটা শিখলাম ওই একটা ফর্মুলাতে সবগুলো হয়ে যাবে, তবে তোমাদের একটু টেকনিক খাটাতে হবে। তো প্রথমটা শুরু করা যাক, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো তোমার আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এরকম ছিল, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n+1 1/n+2 1/n+n এরকম, হ্যাঁ এইটাকে আমরা যদি সামেশন আকারে লিখি তাহলে দেখো লেখা যায়, এটা তো থেকে গেল r is equal to 1 to n, এটা 1 হয়েছে 2 হয়েছে এরকম করতে করতে n পর্যন্ত হয়েছে, তার মানে কি আর এই nটা কিন্তু প্রথম nটা কিন্তু ফিক্সড সব জায়গায় আছে, তাহলে 1/n প্লাস এটা হচ্ছে r ডান পাশেরটা, আর প্রথমটার জন্য r এর মান 1, দ্বিতীয়টা 4 এর মান 2, তারপরে 3, তারপরে এভাবে n পর্যন্ত গেছে। তা আমাদের যে সূত্রতে ফাংশনটা কিরকম ছিল দেখো, ফাংশনটা ছিল f অফ r/n, মানে r/n এর ফাংশন বানাতে হবে আমাকে, r/n এর ফাংশন বানানোর জন্য এই দুজনের ভিতর থেকে আমি n কমন নিয়ে নিলাম, n কমন নিলে কি হবে, এখানে থাকবে 1 আর এইটা হয়ে যাবে r/n, আর এই 1/n টা আমি সামনে দিয়ে দিলাম, হ্যাঁ যেহেতু এই লিমিটটা n এর উপরে নাই r এর উপরে আছে, তাহলে 1/n টাকে আমি বাইরে বের করে দিলাম, তাহলে কি হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n r is equal to 1 to n 1 divided by 1 plus
আর ওভার এন, তাই তো? তো দেখো এইটা কিন্তু একটা আর ওভার এন এর ফাংশন আমরা বলতে পারি। আর এখানে একটা 1/n আসছে, যে আমাদের যে সূত্রটা ছিল এরকম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ r ওভার n, মানে r ওভার n এর একটা ফাংশন হতে হবে এখানে। যদি থাকে তাহলে সেটাকে আমরা 0 টু 1 f অফ x dx এরকম আকারে লিখতে পারবো। এটা যদি তোমার r ইকুয়াল টু 1 টু n হয় তাও সমস্যা নেই, সেক্ষেত্রেও আমরা f অফ x dx লিখতে পারবো। তো এইটাকে আমি এটা যেহেতু f অফ rn এর একটা ফাংশন, সেটা আমরা এরকম f অফ rn লিখে দিলাম। f অফ rn মানে rn এর একটা, সরি, f অফ r ওভার n মানে হচ্ছে r ওভার n এর একটা ফাংশন এটা। তাহলে দেখো এই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন যা ছিল তাই, আর এই অংশটুকুকে আমি ধরলাম f অফ r ওভার n। তাহলে এইরকম যদি কোনো আমরা ফাংশন পাই, তাহলে সূত্র বলছিল যে এটাকে লেখা যাবে ইন্টিগ্রেশন 0 টু 1 f অফ x dx। ঠিক আছে? তো এখন আমাদের f অফ rn, সরি, f অফ r ওভার n মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস r ওভার n। তাহলে f অফ x সমান কি হবে? যেখানে r ওভার n আছে সেখানে x বসবে, তার মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x। তাহলে এইটা আসলে কি হচ্ছে, আমাদের f অফ x এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে 0 টু 1 1 ডিভাইডেড বাই 1 প্লাস x dx। তোমাদের বুঝবার মূল জায়গা হচ্ছে এইখান থেকে এইখান, হ্যাঁ। আর এই f অফ x টা আমরা কিভাবে ইভালুয়েট করছি, এটা পারলে বাদ বাকিটুকু আর কোনো ব্যাপার না। যে দেখো এই ফর্মটা কিরকম ফর্ম এসছে, আমাদের যে সূত্রের যে ফর্ম আমাদের দরকার ছিল এরকম এসছে। এরকম যদি থাকে তাহলে আমরা কিরকম, মানে একটা লিমিট থাকবে n টেন্ডস টু ইনফিনিটি থাকবে, তারপরে 1/n থাকবে, তারপরে একটা সামেশন থাকবে, তারপরে ফাংশন থাকবে r ওভার n এর। যদি থাকে তাহলে এটাকে 0 টু 1 f অফ x dx লেখা যায়। তাহলে আমরা এটা 0 টু 1 f অফ x dx স্যার লিখলাম। হ্যাঁ বলো। স্যার ওই যে আছে না 1/1 প্লাস আর ওভার এন, স্যার এখানে যদি অন্য কোনো ক্যালকুলেশন আসে তাহলে কি আমরা এটা এফ অফ আর ওভার এন ধরে নিব? না না, হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো ক্যালকুলেশন আসলে আর, হ্যাঁ, আর ওভার এনই ধরে নিতে হবে। মানে ওই এই ভিতরে যেসব মানে তোমার কি বলবো, এই পাশে যেটা আসবে সেটাকে তোমার আর ওভার এন এর ফাংশন বানাতে হবে। মানে যে ও টার্ম গুলো আচ্ছা থাকবে সেখানে ভেরিয়েবল বলতে যদি মানে ভেরিয়েবল বলতে তোমার আর ওভার এন এটা বানাতেই হবে, এবং সেটাকে এফ অফ আর ওভার এন লিখবো। আচ্ছা, আরো একটা অঙ্ক করি আমরা, 2-3টা করলে পারে এটা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা তো প্রথম, তো আগে এটা শেষ করি, তারপরে নেক্সটটা গেলে তারপর আরেকটু তোমাদের ক্লিয়ার হবে। তাহলে এটা কি হলো, এফ অফ আর ওভার এন, যেটা এটা আসলে কি, এফ অফ আর ওভার এন কোনটা, 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর ওভার এন, তাই না? এফ অফ আর ওভার এন মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর ওভার এন। আর ওভার এনটাই একমাত্র ভেরিয়েবল এখানে, হ্যাঁ। তাহলে আর ওভার এন এর জায়গায় যদি ইট পাটকেল যাই বসাই, তাহলে এখানে সেই ইট পাটকেল বসাতে হবে। তো আমি এইখানে তোমার এক্স বসাচ্ছি, এফ অফ এক্স, তার মানে কি আর ওভার এন এর জায়গায় আমাকে এক্স বসাতে হবে। তাহলে এই এফ অফ এক্স এর মান এখানে পুট করলাম, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ এক্স, এখানে 1 প্লাস এক্স আছে তাহলে লগ 1 প্লাস এক্স, আর লিমিটটা হচ্ছে 0 টু 1। তাহলে প্রথমে 1 বসাতে হবে, মাইনাস দ্বিতীয়ত 0 বসাতে হবে কোথায়, এক্স এর জায়গায়। তাহলে প্রথমে আমি এক্স এর জায়গায় 1 যদি বসাই তাহলে 1 প্লাস 1, তাহলে লগ 2 হয়ে যাবে, মাইনাস লগ 1 প্লাস 0, তার মানে লগ 1। লগ 1 এর মান 0 আমরা জানি, তাহলে এটার आंसर হচ্ছে লগ 2। আচ্ছা, নেক্সট আরেকটা করি, তাহলে তোমরা আসলে বুঝতে পারবা যে আর ওভার এন এর ফাংশনটা কিভাবে তৈরি হচ্ছে। 2 নম্বরটা এরকম ছিল, ধরো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, প্রথমে দেয়া আছে 1/n, তারপরে দেওয়া আছে n স্কয়ার ডিভাইডেড বাই n প্লাস 1 কিউব, তারপরে দেওয়া আছে 1/8n। একে তোমাকে একটা মানে সামেশনের ফরম্যাটে বানায় নিতে হবে নিজেকে, টেকনিক খাটিয়ে, যাতে ওই সামেশনের ফরম্যাটে আসে আর কি। কিরকম, যেমন ধরো এখানে 1/n কে আমি n স্কয়ার ডিভাইডেড বাই n কিউব লিখতে পারি। কেন? কারণ এইটার মতো আমি একটা ফরম্যাটে আনতে চাচ্ছি। তাহলে আমি ধরো এইটাকে n প্লাস 0 কিউব উপরে n স্কয়ার এরকম লিখতে পারি। লিখলে কি হবে, নিচে n কিউব আর উপরে n স্কয়ার কেটে গেলে 1/n ঠিক থাকবে। তারপর এটা হচ্ছে তোমার n স্কয়ার n প্লাস 1 স্কয়ার, মানে এটা প্রথমে 0 n প্লাস 0 স্কয়ার n প্লাস 1 স্কয়ার n প্লাস 2 স্কয়ার n প্লাস 3 স্কয়ার, এভাবে চলতে থাকবে। আর লাস্টেরটা n স্কয়ার ডিভাইডেড বাই n প্লাস n কিউব। তাহলে n আর n যোগ করো যদি, তাহলে টোয়াইস n এর উপরে কিউব মানে কি 8n কিউব,
n স্কয়ার আর n কিউব কেটে গেলে 8n, তার মানে 8n থাকবে। 1/8n কে আমরা n স্কয়ার ডিভাইডেড বাই n প্লাস n কিউব আকারে লিখতে পারি। এটা লিখলে আমার সুবিধা কি? এটা লিখলে আমি আসলে একটা সামেশন আকারে এটাকে লিখতে পারবো, যে সামেশনের ফর্মটা হবে এরকম, r ইকুয়াল টু 0 টু n n প্লাস r, মানে এটা এটা এখানে ভ্যারি করছে কি, n স্কয়ারটা কিন্তু ফিক্সড, n টাও কিন্তু ফিক্সড সব জায়গায় প্রথমে, তাহলে n স্কয়ার ফিক্সড, n ও ফিক্সড, ভ্যারি করছে কি এইটা, এই সেকেন্ড টার্মটা 0 1 2 এরকম করতে করতে n পর্যন্ত, তাহলে 0 থেকে n পর্যন্ত ভ্যারি করছে কোনটা, এইটা, তাহলে এই পাশে আসবে আমার r। তাহলে এখন ধরো আমরা ফাংশন যেটা পেয়েছি, উপরে একটা n স্কয়ার পেয়েছি আর নিচে পেয়েছি n প্লাস r কিউব, কিন্তু আমার ফর্মুলা যদি তৈরি করতে হয় তাহলে এই সামনে একটা 1/n নিয়ে আসতে হবে, আর এই পাশের যে ফাংশনটা, সেই ফাংশনটা r ওভার n এর ফাংশন বানাতে হবে। সেইটা বানানোর উদ্দেশ্যে আমি কি করলাম, এই দুইজনের মধ্যে থেকে প্রথমে আগে n কমন নিয়ে নিলাম। এই দুজনের মধ্যে n কমন নিলে 1 প্লাস r বাই n হয়, কিন্তু ওই যে n টা কমন নিলাম সেই n এর উপরেও কিন্তু এই কিউবটা আছে, কিউবটা দুইজনকে দিয়ে দিলে নিচেরটা যেটা দাঁড়াচ্ছে n কিউব ইন্টু 1 প্লাস r ওভার n কিউব, ঠিক তো? তাহলে এখন এই উপরের n স্কয়ারের সাথে নিচের n কিউব কাটাকাটি যদি আমরা করে দিই, তাহলে নিচে থাকে একটা n, তার মানে একটা 1/n থাকছে। সেই 1/n টা আমি এই সামেশনের সামনে নিয়ে চলে গেলাম, তাহলে আমার বাকি থাকলো কি, উপরে 1 আর নিচে 1 প্লাস r বাই n কিউব। এখন দেখো এই যে ফাংশনটা, এই ফাংশনটা r বাই n এর একটা ফাংশন হয়েছে, তার মানে এটাকে আমরা f অফ r বাই n লিখতে পারি। আর বাম দিকে যে এরকম 1/n আছে, আমরা যে সূত্র শিখেছিলাম যে এরকম যদি থাকে তাহলে এটা সমান লেখা যাবে কি, ইন্টিগ্রেশন 0 টু 1 f অফ x dx। এখানে f অফ x কত হবে, যেহেতু f অফ r ওভার n মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস r ওভার n কিউব, তাহলে f অফ x সমান কি হবে, যেখানে r ওভার n আছে সেখানে x বসিয়ে দিতে হবে, তাহলে 1 ওভার 1 প্লাস x কিউব। বোঝা যাচ্ছে আমার কথা? আচ্ছা, তাহলে এই f অফ x এর মানটা আমরা যদি বসিয়ে দিই, তাহলে 0 টু 1 dx ডিভাইডেড বাই 1 প্লাস x কিউব। তাহলে আমরা জানি 1 প্লাস x কিউব মানে কি, 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 3 হবে উপরে গেলে, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1, নিচে হচ্ছে মাইনাস 3 প্লাস 1, আর লিমিটটা হচ্ছে তোমার 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত দিয়ে দিলাম। প্রথমে 1 বসাতে হবে, পরে তোমার 0 বসাতে হবে x এর জায়গাতে। প্রথমে x এর জায়গায় 1 যদি বসাই, তাহলে 1 প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1, তার মানে মাইনাস 2, 2 টু দি পাওয়ার মাইনাস 2, নিচে হচ্ছে 3 থেকে 1 বাদ, তার মানে মাইনাস 2, সূত্রের একটা মাইনাস আসবে, এখানে 0 বসাবো, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 2, আর নিচে হচ্ছে মাইনাস 2, ঠিক তো? তাহলে এখন দেখো যে এইটা 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/4, তাকে যদি মাইনাস 2 দিয়ে গুণ করি তাহলে মাইনাস 1/8 হয় এটা, আর এইটা তো 1 এর উপর যেই পাওয়ারই দিই না কেন 1ই থাকবে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 1/2, তাহলে এটা যদি লসাগু করি 8 হবে, এখানে মাইনাস 1 আর এদিকে 4, তাহলে 4 থেকে একবার দিলে 3, 3/8 হচ্ছে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুবই ইজি। এবার হচ্ছে তোমার নেক্সট আর একটা অঙ্ক করা যাক, 3 নম্বরই করি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ, আশা করি শুনতেও পাচ্ছ? স্যার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন বুঝতে পারছো না? ঠিক আছে স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, 96 পেজ নম্বর আর কি। এখানে 3 নম্বর করা আছে, বলা হচ্ছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n 1/n প্লাস 1 1/n প্লাস 2 এভাবে 1/3n পর্যন্ত আছে। আচ্ছা, 1/n প্লাস n যদি হয়, ধরো n প্লাস 0 n প্লাস 1 n প্লাস 2 এরকম করতে করতে n প্লাস n পর্যন্ত যদি নিই, তাহলে n প্লাস n মিলে কত হয়, আসলে টুয়াইস n হয়, তাই না? কিন্তু এখানে থ্রাইস n পর্যন্ত আছে, তার মানে কি সিরিজটা এরকম, খেয়াল করে দেখো, n প্লাস 0, n কে আমরা n প্লাস 0 লিখতে পারি, এটা n প্লাস 1, এটা n প্লাস 2, তারপর এরকম n প্লাস n আসবে, মানে কি n প্লাস n মানে কি 1/টুয়াইস n, তখন n প্লাস n মানে টুয়াইস n, তারপরে n প্লাস n প্লাস 1 মানে টুয়াইস n প্লাস 1 টুয়াইস n প্লাস 2 এরকম করতে টুয়াইস n প্লাস n করলে এই থ্রাইস n আসবে, তার মানে হচ্ছে n প্লাস n প্লাস 1 n প্লাস n প্লাস 2
n প্লাস n প্লাস 3 এরকম করতে করতে n প্লাস n প্লাস n পর্যন্ত যাবে। তাহলে এই তিনটা n যোগ করলে আমার এই যে থ্রাইসিন যেটা দেখতে পাচ্ছ সেটা হবে। তা আমি এখানে এটা দুটো অংশে ভাগ করে দিতে যাচ্ছি। এই n প্লাস n পর্যন্ত একটা, আর n প্লাস n প্লাস 1 থেকে n প্লাস n প্লাস n পর্যন্ত আরেকটা। এই দুটো অংশে ভাগ করে দিচ্ছি। তাহলে এই প্রথম অংশটুকুকে একটা সামেশন আকারে লিখতে পারি এরকম, সামেশন r ইকুয়াল টু 0 টু n 1 ডিভাইডেড বাই n প্লাস r, আর প্লাস আরেকটা ওই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি পরবর্তী অংশটুকু আমি লিখতে পারি n প্লাস n কে আসলে আমরা সংক্ষেপে টয়েস n লিখতে পারি। টয়েস n প্লাস 1, টয়েস n প্লাস 2, তার মানে হচ্ছে এরকম হচ্ছে টয়েস n প্লাস r পর্যন্ত যাচ্ছে। r ইজ ইকুয়াল টু 1 টু n টয়েস n প্লাস r পর্যন্ত যাচ্ছে। তা আমার ফাংশন বানাতে হবে r ওভার n। তাহলে এই দুজনের ভিতর থেকে আমি n কমন নিব, এই দুজনের মধ্যে থেকেও n কমন নিব। তাহলে সেটা কি হবে দেখো, 1 বাই 1 প্লাস r বাই n, এটা হচ্ছে 2 প্লাস r বাই n। হ্যাঁ, দেখো 2 প্লাস r বাই n। আচ্ছা, এখন এই 1 বাই n টা এর সামনে নিয়ে যাব, এই 1 বাই টা এর সামনে নিয়ে যাব, কারণ আমাদের সূত্রে কিন্তু এখানে একটা 1 বাই n আছে। তাহলে এই অংশটুকু একটা পার্ট আর এই অংশটুকু আরেকটা পার্ট। তা এই পার্টটুকু আমরা সূত্র অনুসারে লিখতে পারি, ইতিপূর্বেই লিখেছিলাম যে dx ডিভাইডেড বাই 1 প্লাস x, 0 টু 1 এটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস x dx, আর এটা 0 টু 1 1 ডিভাইডেড বাই 2 প্লাস x। ওকে, তাহলে এখন এই দুটো আমরা যদি ইন্টিগ্রেশন করে দিই, আর f অফ r বাই n আমি আর বসাইনি, প্রথমে দুইবার বোঝানোর জন্য তোমাদের f অফ r বাই n লিখেছিলাম। তোমাদের পরীক্ষায় f অফ r বাই n না লিখলেও চলবে, সরাসরি ইন্টিগ্রেশন দিয়ে দিলেই হবে। ওকে, আমরা ওই ফর্মুলাটা মিলানোর জন্য আমি ওটা তোমাদের দেখানোর জন্য ওটা লিখেছিলাম। এখন 1 প্লাস x কে ইন্টিগ্রেশন করি যদি 1 ওভার dx বাই 1 প্লাস x সমান log 1 প্লাস x হবে, আর এটা হচ্ছে log 2 প্লাস x হবে। এর লিমিটগুলো 0 থেকে 1 পর্যন্ত। তো এটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে তোমার প্রথমে 1 বসালে 2 log 2 মাইনাস log 1, আর এটা হচ্ছে log 3 মাইনাস log 2। তাহলে এই log 2 আর এই log 2 কেটে গেল, log 1 এর মান এমনিতেই 0, থাকলো আমার শুধু log 3। তাহলে 3 নম্বরটাও করা হলো। কে একজন একটু মিউট করো দেখি। সুমাইয়া রহমান মিউট করো। তোমরা চিনতে পারছো কে? কারো একজন হ্যাঁ একটু মিউট করা দরকার। হ্যাঁ, এবার হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের আর কি, এটা গুণ আকারে আছে, এটা একটু ভালো মতো বুঝতে হবে আর কি, যে গুণের মতো যেসব অঙ্কগুলো থাকে সেগুলো যাতে সবগুলো আমরা করতে পারি। তো আমি যদি আবার তোমার প্রশ্নের তালিকাটাতে যাই আর কি, তাহলে আমরা যেটা করলাম সেটা যোগের দুটো করলাম, সেটা দ্বারা আমরা দুটো না, স্যার আপনি মিউট করে দেন স্যার। আমি মিউট করে দেব। জি স্যার। জি স্যার, ও সবাইকে হয়তো খেয়াল নাকি? করেনি। হ্যাঁ স্যার, সবাইকে। সবাইকে মিউট করে দিলে না স্যার, প্রশ্ন করতে পারবো না স্যার। প্রশ্ন করতে পারবো না। সেটাই আর কি। আচ্ছা, অসুবিধা নেই, তোমাদের ডিস্টার্ব হচ্ছে বোধহয় খুব, না? জি স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা প্রশ্নের তালিকাটা আরেকবার একটু দেখি। ধরো এইটা, তাহলে 5 নম্বরটা তাহলে আমাদের কিরকম হবে বলো দেখি, কে বলতে পারে? এটা সামেশন n টা তো ফিক্স, তাই না? সামেশন n আর m দুটোই ফিক্স, খালি ভ্যারি করছে কি, এখানে ধরো 1m 2m 3m 4m এরকম করতে করতে nm, তাহলে সামেশন r is equal to 1 to n 1 divided by n plus rm, ঠিক আছে? n plus জি স্যার, জি স্যার। rm এরকম আসবে। তাহলে n কমন নিয়ে নি যদি, তাহলে 1 by n টা সামনে চলে আসবে, আর নিচে আসবে কি 1 divided by 1 plus r over n m। তাহলে সেটা আবারও ইন্টিগ্রেশনের ফর্মে ফেলে দিলেই হবে। এটা কি হবে, n টাও ফিক্স, n স্কয়ারও ফিক্স,
1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার n স্কয়ার, তার মানে সামেশন r is equal to 1 to n n divided by n স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে এখানে যদি n স্কয়ারটা কমন নাও তাহলে উপরের একটা n আর একটা n কেটে গিয়ে 1 বাই n থাকবে, 1 বাই n টা সামনে নিয়ে নিবা, তাহলে তোমরা পেয়ে যাবা আর কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তার মানে tan ইনভার্স x হবে, বোঝা যাচ্ছে আর কি। এরকম যোগের গুলো আর কিছু আমরা দেখি যে আমরা, আমি এগুলা কিন্তু তোমাদের কাছ থেকে আশা করছি যে তোমরা এগুলা বাসায় করবা। যেহেতু প্রত্যেকটা অঙ্কই আসলে করে দেওয়া সম্ভব না, তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম হয় স্যার সেক্ষেত্রে, গুণের একটা করে দেন স্যার। হ্যাঁ গুণের তো করবোই, করার আগে আমরা যোগের গুলো একটু একটু দেখে নিই যে আমরা আসলে করতে পারছি কিনা। যেমন ধরো এটা কি হবে, সামেশন দিলে 1 ডিভাইডেড বাই তোমার r ইজ ইকুয়াল টু 1 টু n, সরি 1 টু n মাইনাস 1, তাই না? এখানে 1 আছে 2 আছে, এরকম করতে করতে n মাইনাস 1 পর্যন্ত আছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো সামেশন r ইজ ইকুয়াল টু 1 টু n মাইনাস 1 1 ডিভাইডেড বাই রুট ওভার n স্কয়ার r স্কয়ার। তাহলে n স্কয়ারটা কমন নিয়ে নি, যদি রুটের ভিতর থেকে বাইরে আসলে কি 1 বাই n হবে, সেই সূত্রে 1 বাই n আমার আসলে দরকার, আর এদিকে হচ্ছে তোমার r স্কয়ার বাই n স্কয়ার। তার মানে এটা কি আসবে আসলে, ফাংশনটা ইন্টিগ্রেশন 0 টু 1 dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার যেটা, সেটা সূত্র কি sin ইনভার্স x, এটা আমরা করেছি। সুতরাং sin ইনভার্স মানে sin ইনভার্স 0 আর sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স 0 আসবে, ঠিক আছে? তারপর ধরো এটা টুয়াইস n 4n এরকম করতে করতে বেড়েছে, লাস্টের টার্মটা আমরা এখানে ধরে নিয়েছি যে n কে এরকম টুয়াইস n স্কয়ার মাইনাস n স্কয়ার এরকম দিতে বলছি। আমাদের এখানে ভ্যারি করছে কি, এই n টা ফিক্স থাকছে, n n n সব জায়গায় থাকছে। তাহলে সরি এখানে 2 স্কয়ার হ্যাঁ এটা তোমার 4n, তাই না? মানে 2 ইনটু 2 টু দি পাওয়ার 1n 2 টু দি পাওয়ার 2n 2 টু দি পাওয়ার 3n এইরকম আর কি। আর এদিকে হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার n স্কয়ার। তাহলে এটা কি দাঁড়াবে, লাস্টের টার্মটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার n, তারপরে হচ্ছে সরি 2 টু দি পাওয়ার 2n হতো নাকি, মাইনাস n স্কয়ার 2n স্কয়ার মাইনাস n স্কয়ার, তার মানে হচ্ছে আমার আসছে n স্কয়ার, n স্কয়ারের রুট নিলে n আসছে। ফর্মটা আমার কেমন আসছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 2 ইনটু n ইনটু n টুয়াইস n ইনটু n আর কি, টুয়াইস n ইনটু n মানে তোমার হচ্ছে যে হ্যাঁ টুয়াইস n ইনটু n, তার মানে হচ্ছে টুয়াইস n r মাইনাস r স্কয়ার এরকম আসবে, টুয়াইস n r মাইনাস r স্কয়ার। r স্কয়ারটা আমরা সরি n স্কয়ারটা আমরা কমন নিয়ে নিব, তাহলে রুটের ভিতরে হচ্ছে যেটা আসবে। আচ্ছা তোমরা এটা করো দেখি, কোনো ঝামেলা হলে আমি দেখবো। আর নিচেরটা দেখো, এটা হচ্ছে r স্কয়ার ডিভাইডেড বাই n কিউব প্লাস r কিউব এরকম আসবে ফাংশনটা। আর এটা আমরা এই উপরেরটা নিচেরটা n স্কয়ার আর উপরে হচ্ছে একটা n নিতে পারি, সেই n কে আমরা লিখতে পারি রুট ওভার n স্কয়ার মাইনাস 0 স্কয়ার। তাহলে n স্কয়ার মাইনাস 0 স্কয়ার n স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এভাবে n স্কয়ার মাইনাস n মাইনাস 1 স্কয়ার। তাহলে এটা একটা সামেশন আকারে লেখা যাবে। তারপরে এটা তো সামেশন করে দেয়া আছে। তারপরে ধরো আরো দুটো গুণের, এটা কিন্তু গুণের আছে। তো এই গুণের গুলো আমি আসলে অঙ্কগুলো করি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এই গুণের গুলো একটা করি, তাহলে বাকিগুলো পারবা আশা করি। তো আমি কত নম্বর পেজে ছিলাম যেন, 97। হ্যাঁ এটা আমাদের করা হয়েছে লগ 3। হ্যাঁ এইবার এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসতে পারে। গুণেরটা একটু তোমার হচ্ছে যে ট্রিকি। স্যার আমার কথা শোনা যাচ্ছে না? স্যার সবাই
মিউট করে দিই, সবাই মিউট করে দেন। হ্যাঁ, এই তোমরা নিজ দায়িত্বে একটু মিউট করে নাও। স্যার আপনি সবাইকে মিউট করে দেন, আমরা ইচ্ছে করলে আবার আনমিউট করে। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিলাম আর কি। এবার একটু মনোযোগ দিয়ে শোনো, আমাকে শুনতে পাচ্ছ আশা করি আর কি। তো এখানে ধরো 97 পেজে 4 নম্বরটা আমরা করেছি, এটা একটা গুণের এরকম দেওয়া আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এই মাথায় একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, আর এরকম দেওয়া আছে টার্মগুলো 1 প্লাস 1 বাই এন স্কোয়ার, উপরে হচ্ছে 2 ডিভাইডেড বাই এন স্কোয়ার, তারপরে 1 প্লাস 2 স্কোয়ার বাই এন স্কোয়ার, 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার, 1 প্লাস 3 স্কোয়ার বাই এন স্কোয়ার, উপরে দেওয়া আছে 6 ডিভাইডেড বাই এন স্কোয়ার। এরকম করতে করতে লাস্ট টার্মটা দেওয়া আছে 1 প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, উপরে টুয়াইস এন ডিভাইডেড বাই এন স্কোয়ার। ওকে, তো এগুলো গুণ অবস্থায় আছে, কিন্তু আমাদের যে সূত্র সেই সূত্র অনুযায়ী সামেশন লাগবে, আমাদের লাগবে হচ্ছে সামেশন। তো আমরা করলাম কি, এই লিমিট বাদে বাদ বাকি যে এক্সপ্রেশন টুকু, যেটুকু গুণ আকারে আছে, এটুকুকে ধরে নিলাম মানে এ। যদি এ ধরি, আমরা জানি লগ অ্যাপ্লাই করলে গুণটা যোগ হয়ে যায়। এখানে দেখো 2 স্কোয়ার বাই এন স্কোয়ারকে আমরা চাইলে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার লিখতে পারি। আর এইখানে এটা হচ্ছে 1 বাই এন স্কোয়ার, এটাকে চাইলে 1 স্কোয়ার বাই এন স্কোয়ার লিখতে পারি। তো যাই হোক, এখন লগ যদি অ্যাপ্লাই করা হয় এটার উপর, লগ এ সমান কি, লগ এই পুরো এক্সপ্রেশনটা। তো এই এক্সপ্রেশনে আমরা জানি লগ এ যদি কোনো পাওয়ার থাকে আর কি, পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, তাহলে 2 ইন্টু 1 বাই এন স্কোয়ারটা সামনে নিয়ে আসলাম, লগ 1 প্লাস 1 বাই এন স্কোয়ার, এটা হলো। আর গুণ থাকলে কি হয়, যোগ হয়, যোগ দিলাম, এই মাথার উপর পাওয়ারটা সামনে চলে আসলো, 2 ইন্টু 2 ডিভাইডেড বাই এন স্কোয়ার, লগ তোমার হচ্ছে 1 প্লাস 2 স্কোয়ার বাই এন স্কোয়ার। এভাবে প্লাস এই ইয়াটা তোমার সামনে চলে আসলো, 2 ইন্টু 3 ডিভাইডেড বাই এন স্কোয়ারটা সামনে আসলো, লগ 1 প্লাস 3 বাই এন স্কোয়ার, প্লাস ডট ডট, এইভাবে লাস্টের টার্মটাতে 2 ইন্টু এন ডিভাইডেড বাই এন স্কোয়ারটা সামনে আসলো, লগ 1 প্লাস এন স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে ভ্যারি করছে কোনটা কোনটা, এই যে এই 2টা ফিক্স আছে, দেখো 2 ইন্টু 1, 2 ইন্টু 2, 2 ইন্টু 3, তারপরে এখানে দেখো এন স্কোয়ার এন স্কোয়ার এন স্কোয়ার, এটা ফিক্সড আছে, কিন্তু চলছে কি এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এটা রান করছে, আর উপরে হচ্ছে তোমার 2 ফিক্স আছে, 1 2 3 4 এভাবে এন গেছে। তাহলে আমরা এই সিরিজটাকে যেহেতু এখন যোগ হয়ে গেছে, যোগের আকারে লিখলে কি হয়, আর ইজ ইকুয়াল টু 1 টু এন, এখানে দেখো 2 ইন্টু 1 মানে 2 ইন্টু আর, হ্যাঁ, তারপর হচ্ছে এন স্কোয়ার ছিল, এন স্কোয়ার লিখলাম, লগ লগ 1 ফিক্স আছে 1, তারপর হচ্ছে এটা হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এরকম করতে করতে গেছে, তাহলে ওটা আর স্কোয়ার, আর নিচে হচ্ছে এন স্কোয়ারটা ফিক্স, সবটার নিচে এন স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার বাই এন স্কোয়ার। এখন এইখানে আমরা যদি তোমার এই 1 বাই এন একটা এখান থেকে বাইরে বের করে নিই, তাহলে কি রকম আসছে জিনিসটা দেখতে। যে একটা এখান থেকে আমরা যদি তোমার এই 1 বাই এন একটা বাইরে বের করে নিই আর কি, এটার বাইরে, তাহলে এখানে আসবে 2 ইন্টু আর বাই এন, আর লগ 1 প্লাস আর বাই এন স্কোয়ার। তা আমি এইটা কিন্তু লগ এ সমান এটা পেয়েছি আমরা, তো লগ এর আগে আমরা লিমিটটা বসায় দিলাম, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি। কোন লিমিট, যে আমাদের এখানে যে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি আছে, এর আগে বের করতে হবে, আমি লগ এর আগে লিমিটটা ব্যবহার করলাম, কারণ লিমিটটা লগ এর মধ্যেও যেতে পারে, অসুবিধা নেই। লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি লগ এ মানে হচ্ছে লগ লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এ। তো আমরা দুই পাশে লিমিট নিয়ে নিলাম, যদি লিমিট নেই তাহলে কি দাঁড়াচ্ছে,
ওই যে 1/n বের করে নিয়ে আসছি, r equal to 1 to n 2 into r/n log 1 plus r/n স্কয়ার। এখন সূত্র যদি আমরা বসাতে যাই, যেখানে যেখানে r/n আছে সেখানে সেখানে জাস্ট x দিতে হবে, আর ইন্টিগ্রেশন লিমিটটা হবে 0 to 1। তাহলে এটা সমান আমরা দেখতে পাচ্ছি 0 to 1, এটা 2 ইনটু এটা হয়ে যাবে x প্লাস log 1 plus x স্কয়ার dx। এখন 1 plus x স্কয়ার কে যদি আমি z ধরি, তাহলে এই twice x dx মিলে dz হয়ে যায়। তাহলে আমার লিমিটটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে x সমান 0 হলে z সমান হচ্ছে 1 plus 0 স্কয়ার মানে হচ্ছে 1, আর x সমান যদি তোমার 1 হয় তাহলে আমার এই লিমিটটা হচ্ছে z সমান হচ্ছে 1 plus 1 স্কয়ার মানে হচ্ছে 2। তাহলে এই লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। মোট কথা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log a সমান আমরা লিখতে পাচ্ছি এখন 0 to 1 না, 1 to 2 আর log z dz। log z এর ইন্টিগ্রেশন ইতিপূর্বে আমরা ইয়া থেকে শিখেছিলাম, ইন্টিগ্রাল বাই পার্টস ফর্মুলা থেকে, যে তোমার log x টা হবে x log x minus x log x minus x। তোমরা ইন্টিগ্রেশন করে দেখতে পারো। তাহলে log z এর পরিবর্তে আমরা z log z minus z বসাতে পারি, আর লিমিটটা হচ্ছে 1 to 2 বসিয়ে দিলাম। 2 বসালে 2 log 2 minus 2 আর minus 1 log 1 minus 1। তো এখানে 2 log 2 থাকলো আর minus 2, আর এইখান থেকে আমি log 1 এর মান যেহেতু 0 আর এই মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে minus 2 এর সাথে প্লাস 1 যদি যোগ করা হয় তাহলে -1 থাকে। তাহলে 2 log 2 minus 1 পাচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে এখানে কিন্তু আমরা পেয়েছি কি সমান, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log a সমান। কিন্তু আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু log ছিল না, হ্যাঁ। তো এটা এই 2 log 2 কে আমরা চাইলে এই 2 টা যদি এর মাথার উপরে দিয়ে দিই তাহলে log 2 এর উপর স্কয়ার মানে log 4 লেখা যায়। আর log e সমান জানি আমরা 1, ঠিক আছে। log e সমান log e টু দি পাওয়ার e, মানে এটারও ভিত্তি কিন্তু e আছে, এটা তোমার কি অমিট করা আছে আর কি। তাহলে হচ্ছে e টু দি পাওয়ার log e টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে log e টু দি পাওয়ার e। তো ইটা বেসটা লেখা থাকে না সাধারণত। তাহলে আমরা এই বাম পাশেরটাকে লিখতে পাচ্ছি log 4 আর ডান পাশেরটা লিখতে পাচ্ছি log e। তাহলে এই log 4 মাইনাস log e, মাইনাস যদি থাকে পাওয়ার গুলো ভাগ হয় আর কি। তাহলে আমরা log 4/e লিখতে পারি ডান পাশে। আর এটা ছিল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log a। কিন্তু আমাদের আসলে বের করতে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a। তো এই লিমিট কিন্তু log এর ভিতরেও যায় লিমিটের প্রপার্টি অনুযায়ী। তাহলে এইটা সমান আসলে লেখা যায় log লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a, মানে এই লিমিটটা log এর ভিতরে যেতে পারে। তাহলে লগটা বাইরে নিয়ে আসলাম, এরকম হলো। এই দুই দিক থেকে এই log তুলে দিলাম, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a সমান হচ্ছে তোমার 4/e, মানে log চলে গেলে এটা সমান 4/e। আমাদের যেটা কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা আমরা পেলাম 4/e। এখন আমি ওই তালিকার ভিতর থেকে র্যান্ডমলি দুই একটা পিক করে সেটা করার চেষ্টা করেছি। তার ভিতরে একটা এরকম, স্যার হ্যাঁ শুনতে পাচ্ছ না? স্যার হ্যাঁ বলো। স্যার লিমিটটা লগের ভিতরে কিভাবে নিলেন? এটা তোমার লিমিটের প্রপার্টি আর কি। লিমিটের প্রপার্টি অনুযায়ী যে log যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন, এর ভিতরে লিমিটটা যেতে পারে। মানে তো এরকম আমি 19 নম্বরটা, এবারে লাস্ট নম্বরটা, এটা প্রমাণ করতে বলা হয়েছে যে দেখাও যে এটা এই লিমিটটা হচ্ছে 1/m+1 হয়, যেখানে m টা নট ইকুয়াল টু -1। তো ওইটা করেছি র্যান্ডমলি, বেশ কিছু করেছি। আর তোমরা বাকিগুলা করবা, যেগুলা পারবা না মনে হবে সমস্যা আমাকে বললে আমি করে দিব আর কি ইনশাআল্লাহ। তো এটা মনে হয় দেখতে একটু সমস্যা হচ্ছে আমার নিজেরই, যে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 টু দি পাওয়ার m প্লাস 2 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার m প্লাস এরকম n টু দি পাওয়ার m দেয়া আছে, আর নিচে হচ্ছে n টু দি পাওয়ার m+1। ওকে, এটা সমান প্রমাণ করতে হবে যে 1/m+1, এটা দেখাতে হবে। হ্যাঁ, তো এটা আমরা আগে এখান থেকে একটা 1/n কমন নিয়ে বাইরে বের করে দিলাম। তাহলে এটা কত হবে, n টু দি পাওয়ার m, তাই না? যেহেতু একটা n আমি বাইরে বের করে নিচ্ছি, তাহলে 1/n বাইরে বের করে নিলে হচ্ছে n টু দি পাওয়ার m। এই n টু দি পাওয়ার m প্রত্যেকের নিচে আলাদা আলাদা করে লেখা যাবে। তাহলে 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার m, তার মানে 1/n টু দি পাওয়ার m, 2/n টু দি পাওয়ার m প্লাস n/n m টু দি পাওয়ার m, এরকম n/n টু দি পাওয়ার m। হ্যাঁ,
তো এটাকে আমরা যদি সামেশন আকারে লিখতে চাই তাহলে n is equal to 1 to n r is equal to 1 to n r by n to the power m। তো এরকম যদি থাকে তাহলে আমরা সংজ্ঞা অনুসারে যেখানে r by n থাকবে সেখানে x বসিয়ে দিলেই হবে 0 to 1 x to the power m dx। x to the power m কে ইন্টিগ্রেশন করলে কি হবে x to the power m plus 1 divided by m plus 1। এখন মান যদি বসিয়ে দিই 1 বসালে 1 divided by m plus 1, 0 বসালে 0 divided by m plus 1। কিন্তু তাহলে এই ডান পাশেরটা 0 হয়ে গেল, এটা 1 by m plus 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা সর্বশেষ 19 নম্বর অঙ্কটা। আরো বেশ কিছু অঙ্ক করেছি র্যান্ডমলি, এবং তোমাদের পরীক্ষায় যে অঙ্কগুলো এসছে এগুলো মনে হয় করা হয়েছে কিনা আর কি আমি চেক করে দেখবো একটু। তো ধরো এরকম একটা আছে 11 নম্বর, যে দেয়া আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি r is equal to 1 to n minus 1 1 by n আর n plus r divided by n minus r এরকম দেয়া আছে। তো আসলে ওই লিমিট 1 থেকেই থাক 0 থেকেই থাক, এটা ভয়ের কোনো কারণ নেই। কারণ যদি ধরো এটার r is equal to 1 মানে যদি আমরা 0 বসাই ধরো, তাহলে এই টার্মটা কিরকম আসে দেখো তো, 1 by n n plus 0 n minus 0। তার মানে হচ্ছে তোমার n n কেটে গেলে থাকে শুধু 1। n কেটে গেলে থাকে শুধু তোমার 1, তাহলে 1 by n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দেয়া আছে 1 by n মানে কি আসলে 0। তার মানে এর সাথে একটা 0 টার্ম যোগ করলে কোনো অসুবিধা নেই, এটা আমি বোঝানোর এখানে চেষ্টা করেছি। তো এই লিমিট আসলে একটা দুইটা কম বেশি থাকলে কোনো অসুবিধা হয় না। আমরা এই r by n বানাবো, তাই এখান থেকে একটা n কমন নিব, এখান থেকে একটা n কমন নিব। তাহলে n একটা করে কমন নিলে কি হবে 1 প্লাস এখানে r by n হবে, এখানে 1 মাইনাস r by n হবে। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছিল, কেটে দিয়েছি। হ্যাঁ, n কেটে গেল, এই 1 বাই n টা আমি সামেশনের বাইরে নিয়ে নিলাম। আর ইজ ইকুয়াল টু 1 টু n মাইনাস 1, এটা r বাই n এর একটা ফাংশন। তাহলে আমরা কি লিখি আসলে এটাকে ইন্টিগ্রেশন আকারে 0 টু 1 রুট ওভার 1 প্লাস এটা x আর এটাও x, তাহলে 1 প্লাস x 1 মাইনাস x। আমরা যে ইন্টিগ্রেশনের নিয়মাবলী শিখেছি সেখানে যদি এরকম দুটো রুটের মধ্যে থাকে আমরা উপরেরটা ফ্রি করতাম। উপরেরটা যদি ফ্রি করতে হয় তাহলে লব ও হরকে 1 প্লাস এক্স দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে উপরে 1 প্লাস এক্স থাকবে, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। এটাকে দুটো অংশে ভাগ করে দিতে পারি, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স ডিভাইডেড বাই এটা। হ্যাঁ, তাহলে এইরকম একটা পার্ট থাকলো প্লাস আর একটা পার্ট এইরকম। তো এইটা আমরা জানি ইন্টিগ্রেশন করলে সাইন ইনভার্স এক্স হয়। আর এখানে একটা মাইনাস হাফ নিলাম আর এই মাইনাস টোয়াইস এক্স করলাম, কারণ কি এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস টোয়াইস এক্স আসে। তাহলে dx dz বাই z, তার মানে 2 রুট z হয় আর কি এটাকে ইন্টিগ্রেশন করলে। তার মানে 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, এই 2 কেটে দিলাম। আর লিমিট হচ্ছে 0 টু 1। এইখানে আমরা যদি লিমিট বসাই তাহলে এখানে হচ্ছে তোমার সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0। আর এখানে যদি আমরা লিমিট বসাই তাহলে 1 মাইনাস 1 স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস 0 স্কোয়ার। সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 2, মানে 90 ডিগ্রি বা পাই বাই 2। আর সাইন ইনভার্স 0 মানে হচ্ছে তোমার 0। আর 1 মাইনাস 1 এর রুট নিলে এটাও 0, আর এই মাইনাসে প্লাস এখানে একটা 1, তার মানে 1 প্লাস পাই বাই 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরকম অঙ্ক আমরা সবগুলোই চাইলে করতে পারি, খুবই ইজি। আমি চাই তোমরা এগুলো সবগুলো প্র্যাকটিস করো, আর একটু ডিফারেন্ট টাইপের দেখতে যেগুলো সেগুলো আমি করার চেষ্টা করেছি। তো এখানে ধরো এরকম একটা অঙ্ক আছে এক্স ভি ট্রিপল আই, তার মানে 18 নম্বর যেটা দিয়েছি সেটা এরকম দেয়া আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে ফ্যাক্টোরিয়াল n, নিচে n টু দি পাওয়ার n, তার মাথার উপরে 1 বাই n। ওকে, তো এটা বোঝাই যাচ্ছে যে ফ্যাক্টোরিয়াল n মানে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত এরকম n টাইমস গুণ আছে। n টু দি পাওয়ার n মানে n গুণিত n গুণিত n গুণিত n সংখ্যক n। তো তাহলে গুণের, এটা আসলে গুণের সিরিজ। তো গুণের সিরিজ হলে আমরা এই অংশটুকুকে a ধরে নিব, ধরে নিলাম যে a সমান এই অংশটুকু। তাহলে এটাকে আমরা ভাঙলে এরকম ভাবেও লিখতে পারি যে n সংখ্যক n এর গুণফল নিচে আর উপরে 1 2 3 করে n পর্যন্ত গুণ। তাহলে এইটাকে আমরা যদি উভয় পক্ষে লগ নিয়ে নিই, এখানেও একটা লগ নিয়ে নিলাম, এই পাশেও লগ নিয়ে নিলাম, লগ নিলে কি হবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে, 1 বাই n সামনে চলে আসলো, log 1 বাই n প্লাস গুণ থাকলে যোগ হয়ে যায় log 2 বাই n, এভাবে log n বাই n।
সামেশন আকারে লিখি যদি, তাহলে 1/n থাকছে r is equal to 1 to n log r/n। তো এখন আমি যদি লিমিট উভয় পক্ষে নিয়ে নিই, তাহলে এই লিমিটের কারণে এই অংশটুকু সমান আমরা ইন্টিগ্রেশন লিখতে পারবো এরকম 0 to 1 log x dx। তো log x কে ইন্টিগ্রেশন করলে হয় x log x minus x। যদি 1 বসাই তাহলে 1 log x minus x। আর যদি 0 বসাই তাহলে এখানেও 0 এখানেও 0 আছে, যেহেতু তাহলে 0 বসালে 0ই হবে, ওই জন্য এটা আর লিখিনি আমি। তা log 1 মানে কিন্তু 0, তার মানে পাচ্ছি আমরা শুধু -1। তাহলে 1 কে log e লেখা যায়। ওকে, তাহলে -1 log e, তাহলে -1টা মাথার উপরে যদি তুলে দিই তাহলে log e টু দি পাওয়ার -1। হ্যাঁ, আর বাম পাশে এই লিমিটটা কিন্তু লগের মধ্যে যেতে পারে, ইতিপূর্বে আমরা দেখেছি। তাহলে আমরা log লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a সমান log e টু দি পাওয়ার এরকম -1ও লিখতে পারি, বা 1/e ও লেখা যায় সেটাকে। তো 1/e, তাহলে log log তুলে দিলে আমরা লিখতে পাচ্ছি এই অংশটুকুই আমাদের চাওয়া, এটা সমান 1/e। দেখো আমাদের আসলে লিমিট এটুকু a ধরেছি আর কি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a সমান কত হবে সেটা বের করতে চাই। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a সমান 1/e পেয়েছি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এটা হচ্ছে কত নম্বর ছিল আমার? সম্ভবত এটাই শেষ, আর করা হয়নি আর কি। তো এখন যেগুলো প্রবলেম দেয়া ছিল সেই প্রবলেমগুলো যদি আমরা আরেকটু দেখি, খেয়াল করি। আমরা চেষ্টা করলে সবগুলোই করতে পারবো। গুণের প্রবলেমগুলো একটু যদি দেখি, এখানে আছে। এবার আমি তোমাদের একটু প্রশ্ন করতে চাই। ধরো এটা গুণ আকারে আছে, তাহলে কি করতে হবে? আমরা গুণ আকারে থাকলে আমরা কি দেখলাম যে কি করা লাগে, সেটা গুণ আকারে থাকলে এই অংশটুকু সমান এই হ্যাঁ এই অংশটুকু সমান a ধরে নিব, এই অংশটুকু সমান ধরে নিব a। স্যার a ধরার পর কি করব? উভয় পক্ষে আমরা লগ নিয়ে নেব। log নিয়ে নিলে 1/n টা সামনে চলে আসবে, log জি স্যার প্লাস 1/n টা সামনে দিয়ে ব্র্যাকেটের ভিতরে রেখে দিবা, ব্র্যাকেটের বাইরে, আর ভিতরে দিবা log 1 + 1/n যোগ log 1 + 2/n যোগ log এইভাবে ডট 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 1 + 2/n। ঠিক আছে? জি স্যার তারপরে তোমরা যে এখানে দেখো এই n ও ফিক্স, নিচের n টা ফিক্স থাকছে, ভ্যারি করছে কোনটা? এই 1 টা। 1 2 3 জি স্যার সামেশন r = 1 থেকে কি পর্যন্ত? n পর্যন্ত, আর 1 প্লাস হচ্ছে r/n। খুবই সুবিধা হয়ে গেল। তাহলে উভয় পক্ষে এবার লিমিট নিয়ে নিলে ইন্টিগ্রেশন করতে হচ্ছে কার? ইন্টিগ্রেশন 1 + x এর। 1 + x এর ইন্টিগ্রেশন কি? 1 এর ইন্টিগ্রেশন করলে তোমার x, আর x এর ইন্টিগ্রেশন করলে x²/2, তাই না? এখন মান বসিয়ে দিবা, বসিয়ে দেওয়ার পর যে টার্মটা থাকবে সেটাকে লগের পাওয়ার আকারে নিয়ে আসার চেষ্টা করতে হবে, কারণ আমাকে লগ লগ দুই দিক থেকে উঠাতে হবে। ঠিক আছে? তাহলে দুই দিক থেকে লগ ক্যান্সেল করলে যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার। এই পরেরটাও তাই, এই 1/n টা সামনে চলে আসবে, এই ফাংশনটা থাকবে 1 + x², এরকম। হ্যাঁ, ইন্টিগ্রেশন 1 + x²। তো বুঝতেই পারছো তাহলে এটা কি হবে। 1 + x² মানে আমরা লিখতে পারি হচ্ছে যে 1 কে ইন্টিগ্রেশন করলে x হয়, আর x² কে ইন্টিগ্রেশন করলে x³/3। ওখানে মান বসিয়ে দিতে হবে 0 আর 1। 0 বসালে দুটোই 0, 1 বসালে যেটা আসে সেটা ক্যালকুলেশন করে log e টু দি পাওয়ারের উপর তুলে দিবা। log log দুই দিক থেকে তুলে দিলে আমাদের এটার যে কাঙ্ক্ষিত মান সেটা আমরা পেয়ে যাব। তারপরে এইটার কথা যদি ধরি আমরা, xiv 14 নম্বর, এটা খেয়াল করো যে আসলে n + r আছে, এখানে তোমার n² + r² আছে, আমাকে r/n বানাতে হবে। তাহলে এই দুজনের মধ্যে যদি n কমন নিই তাহলে 1 প্লাস হচ্ছে r/n, আর এই দুটোর মধ্যে যদি n² কমন নিই তাহলে হচ্ছে 1/r²/n²। তাহলে উপরে n থাকছে, নিচে n², কেটে গেলে 1/n, সেই 1/n টাকে সামনে দিয়ে দেব। তাহলে এখানে পাচ্ছি আমরা যে ইন্টিগ্রেশনটা হবে 0 to 1 1 + x, নিচে হচ্ছে 1 + x²।
1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা এই টাইপের ইন্টিগ্রেশন ইতিপূর্বে আমরা শিখেছি, সেভাবে এটা করে দিব, হয়ে যাবে। ঠিক আছে, তা আমার বিশ্বাস তোমরা এই যে আজকের তালিকায় যে 19টা অঙ্ক দিয়েছি, সে অঙ্কগুলো সবগুলোই করতে পারবা ইনশাআল্লাহ। তো তোমরা সবাই সবগুলো চেষ্টা করবা। যদি কোনোটা মনে করো যে আমাদের তোমার প্রবলেম হচ্ছে, তাহলে সেইটা তোমরা একটু দাগিয়ে রেখো যে এইটা আমাদের প্রবলেম হচ্ছে, সেই অঙ্কটা আমরা নেক্সট দিনে করব ইনশাআল্লাহ। ওকে, এইখান থেকে আমি বলেই রাখি, তোমাদের এখান থেকে একটা অঙ্ক পরীক্ষা অবশ্যই আসবে। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এখন করতে পারো। স্যার স্যার এর আগের দিন একটা অঙ্ক দিয়েছিলেন স্যার, মানে গত ক্লাসে, ওই তো স্যার জি স্যার, লিমিট এজ সাম রুট ওভার x 0 to 1 অনেকেই করে পাঠিয়েছে, অনেকেরই হয়েছে আর কি। হ্যাঁ, যেহেতু অনেকের হয়েছে আর কি, যদি কেউ না পারতো তাহলে আমি অবশ্যই করে দিতাম আর কি, যেগুলোটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট করছি। অনেকেই কিন্তু পেরেছে আর কি, অনেকে পেরেছে এবং হয়েওছে আর কি, জিনিসটা মানে অঙ্কটা হয়েছে। হ্যাঁ, তাই আমি এখন আপাতত এটা করে দিচ্ছি না। যদি শেষমেশ সবাই না করতে পারো আর কি, তখন আমি এটা করে দিব ইনশাআল্লাহ। আর আজকের দিনের প্রবলেম যেগুলো থাকলো, এগুলো তোমরা সবাই মানে বাসায় বসে প্রত্যেকটাই করার, মানে 19টাই করার চেষ্টা করবা। যদি কোথাও আটকে যাও তার জন্য নোট করে রাখবা, যেটাতে আটকালায় সামনের দিন আমি এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো আর কি। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো থাকো, আশা করি আবার সামনের সপ্তাহে এই সময় দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো এরকম আমরা ইতিপূর্বে যে ইন্টিগ্রেশন a টু b f of x dx এটা সংজ্ঞা এরকম শিখেছিলাম যে h টেন্ডস টু লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 অথবা 1 টু n মাইনাস 1 অথবা 1 টু n, যাই হোক না কেন একটা দুইটা টার্মে তেমন কোনো তফাৎ আসবে না, f of a প্লাস আর h, where n h টা হচ্ছে b মাইনাস a, মানে হচ্ছে n টা হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই h, বা h টা হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই n। হ্যাঁ, বা এটাকে আরেকটা ফর্মেও লেখা যায় এরকম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি b মাইনাস a বাই n আর ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f of a প্লাস r b মাইনাস a ডিভাইডেড বাই n। এখন একটা পার্টিকুলার কেস যদি এরকম হয় যে a টা 0 আর b টা 1, তাহলে এই ফর্মটাকে আমরা কি রকম ভাবে লিখতে পারি? b টা 1 এটা 0, তাহলে এটা 1 বাই n হয়ে যাবে, এটা 0 তাহলে এটা থাকছে না, আর এটা b মাইনাস এটা 1 হয়ে যাচ্ছে r বাই n, তাহলে পার্টিকুলার একটা ফাংশন হয়ে যাচ্ছে f of r বাই n। তার মানে আমরা যদি এরকম লিমিট 1 বাই n এরকম নিতে পারি, ধরো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f of r বাই n এরকম টাইপের ফাংশন পাই, তাহলে সেটাকে 0 টু 1 f of x dx এই আকারে লিখতে পারবো। তাহলে আমাদের চাওয়া থাকবে এরকম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি একটা 1 বাই n একটা সামেশন, আর একটা ফাংশন থাকবে যেটা কিনা r বাই n এর ফাংশন। r বাই n এর ফাংশন যদি পাই, যে এই তিনটা জিনিস যদি পাই, হ্যাঁ, একটা সাম, মাঝে 1 বাই n, একটা লিমিট, আর f of r বাই n, তাহলে এই f of r বাই n কে 0 টু 1 ইন্টিগ্রেশন f of x করে দিলেই এটা মান বের হয়ে যাবে অ্যাকর্ডিং টু এই সংজ্ঞা থেকে আর কি। হ্যাঁ, দেখো এই সংজ্ঞাতে আমরা a এর জায়গায় 0, b এর জায়গায় 1 বসিয়েছি, আর তোমার এটা বসালে পারে এইটার ফর্মটা দাঁড়াচ্ছে এইরকম। হ্যাঁ, যেহেতু nh সমান হচ্ছে 1, তাহলে আমরা h সমান 1 বাই n বসাতে পারি। 1 বাই n বসিয়ে দিয়েছি, এখানে যে h ছিল এটা 1 বাই তোমার n, আর এটা 0 আর এটা হচ্ছে r বাই n থাকছে এরকম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের মূল চাবিকাঠি, যে এরকম যদি ফর্ম পাই তাহলে এরকম আকারে লিখতে পারি। তা আমরা এখানে r is equal to কি b minus a? হ্যাঁ, কি বললে? r is equal to কি b minus a নাকি? ওই যে f of r by n, ওখানে তো n is equal to b minus nh is equal to b minus a, nh is equal to b minus a। হ্যাঁ, nh সমান হচ্ছে তোমার b minus a। বলো, তোমার প্রশ্ন আমি বুঝিনি হয়তো বা। 1 এই b minus a এর মান হচ্ছে 1 চলে আসছে, যেহেতু b টা 1 আর এটা 0, এজন্য 1 বাই n আসছে এখানে। তোমার এই f of r বাই n যেখানে থাকবে সেখানে x বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করে দিব, তাহলেই হয়ে যাবে।
এই ফর্মুলাটা আপাতত মাথায় রাখো, তাহলে হবে। হ্যাঁ, এইটা। আচ্ছা, জি স্যার। এখন ধরো এই অঙ্কগুলো করতে বলেছে যে 1 2 3 4 5 এরকম সিরিজ দেওয়া আছে। তো এইটাকে আমরা সাম আকারে লিখতে পারবো। আমাদের কি কি দরকার দেখো তো ফর্মুলাতে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা প্রত্যেকটাতে দেওয়াই আছে। আর এটা কি লাগবে, একটা 1/n লাগবে। 1/n আমাকে নিয়ে আসতে হবে, আর এরকম একটা সামেশন নিয়ে আসতে হবে। এটা r = 1 থেকে শুরু হলে কোনো অসুবিধা নেই। আর কি নিয়ে আসতে হবে, একটা ফাংশন নিতে হবে যে ফাংশনের আর্গুমেন্ট গুলো r/n টাইপের হবে। ওকে, r/n আর অন্যান্য কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু r/n আকারে থাকতে হবে ফাংশনটা। তো তাহলে কিছু অঙ্ক এখানে দেয়া আছে, মোট মনে হয় 19টা না 20টা। আমি গতদিন কিছু বলেছিলাম, আবার শুরু থেকে দুই একটা বলি, যেহেতু এই রেকর্ড ক্লাসটা ইউজ করবো আমি। তো এখানে আরো তালিকা দেওয়া আছে, ধরো এখানে 14টা পর্যন্ত। তারপর আরো দেওয়া আছে নেক্সটে, সম্ভবত এগুলো তোমাদের দিয়েছি, আমি দরকার হলে আবারও গ্রুপে দিয়ে দিব আর কি। তো এইরকম ধরো একদম 19টা পর্যন্ত এরকম প্রবলেম দেওয়া আছে। তো প্রথম প্রবলেমটা যদি আরেকবার একটু রিভিউ করি আমরা, অনেকে করে পাঠিয়েছে আমার কাছে, অনেকগুলো হয়েছে, আবার কিছু কিছু ভুলও হয়েছে, এই জন্য আমি সবগুলোই আজকে করেছি আর কি। ধরো 1 নাম্বার, এটাতে আমাদের দেখতে হবে যে কোনটা ফিক্সড আর কোনটা চেঞ্জ, এটা খেয়াল করতে হবে। ধরো 1 1 1 এটা ফিক্স, n n n এটা ফিক্স, চেঞ্জ হচ্ছে কি 1 2 3 4 এরকম করতে করতে এই লাস্টের এন্ডটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে যদি আমি মিউট করো, মিউট করো নাকি আমি সবাইকে মিউট করে দেব? স্যার আপনি সবাইকে মিউট করে দেন। আচ্ছা, এবার দেখো তাহলে এইটা যে চেঞ্জটা কি আছে কোথায়, তাহলে চেঞ্জের দিকে খেয়াল রাখবা। 1 ফিক্স, n ফিক্স, চেঞ্জ হয়েছে 1 2 3 এরকম করে লাস্টে n পর্যন্ত। তাহলে এইটা চেঞ্জ হয়েছে, আমরা সামেশন যদি r = 1 to n লিখি, 1 ফিক্স থাকবে, n ও ফিক্স থাকবে, আর ভ্যারি করবে এই 1 2, মানে এই r, এটা r। তাহলে প্রথমে হচ্ছে এটা 1, দ্বিতীয় টার্মে 2, তৃতীয় টার্মে এরকম করতে লাস্টের টার্মে n পর্যন্ত এটা যাবে। কিন্তু আমার যে এই সংজ্ঞা, মানে তোমার ফর্মুলা অনুযায়ী আমাকে একটা 1/n নিয়ে আসতে হবে, আর এইখানে যে ফাংশনটা এটা r/n এর ফাংশন হতে হবে। এই দুইজনের ভিতর থেকে আমি জোর করে n কমন নিয়ে নিলাম, তাহলে এখানে হবে 1 আর এটা হবে r/n, আর এই 1/n কে সামনে নিয়ে চলে গেলাম। তাহলে ফর্মুলা দেখো খেয়াল করে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন একটা পেয়েছি, আর এখানে যে ফাংশন পেয়েছি তার ভেরিয়েবলটা r/n টাইপের, তাহলে এটাকে f(r/n) লেখা যায়। ঠিক আছে, তো তাহলে আমরা এটা সমান সেই ফর্মুলা অনুযায়ী আমি লিখতে পারবো 0 to 1 f(x) dx। তাহলে f(r/n) মানে হচ্ছে 1 + r/n অন ডিভাইডেড বাই, তাহলে f(x) টা তাহলে কি হবে 1 / 1 + x। তোমরা যদি মনে করো যে এই দুটো লাইন লিখবা না, এই দুটো লাইন যদি না লিখো তাতেও কোনো অসুবিধা নেই। বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে এই লাইন দুটো আর কি, হ্যাঁ, এই দুটো লাইন যদি না লিখো তাতেও কোনো সমস্যা নেই। সরি, হ্যাঁ, দুটো না, এই লাইনটা না লিখলেও চলবে, সরাসরি, হ্যাঁ ঠিক আছে, এই দুটো লাইন না লিখলেও চলবে, সরাসরি এই লাইন লিখে দিলেই হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা এরকম লিখতে পারি 0 to 1 1 / 1 + x, 1 + x কে ইন্টিগ্রেশন 1 / 1 + x কে ইন্টিগ্রেশন করলে log x হয়, মান বসিয়ে দাও, log 2 log 1 এর মান 0। ঠিক আছে, এবার ধরো আমরা যদি একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই স্যার, ওই যে পেজটাতে স্যার, ওইখানে স্যার সামেশনের লোয়ার লিমিট স্যার r = 1 নিয়েছেন স্যার, ওখানে r = 1 নিয়েছেন, প্রথম পদে কি 1 আছে সেই জন্য নাকি? ওই যে 1/n + 1 সেই জন্য কি r = 1? হ্যাঁ, ঠিক ধরেছো। আসলে তোমাকে এখানে দেখতে হবে যে এটা আমি কি ফর্মে লিখতে পারি, এটার কথা তো বলছো তাই না? জি স্যার। এখানে দেখো r এর মানটা কত থেকে ভ্যারি শুরু হয়েছে, 1 থেকে শুরু হয়েছে, 1 2 3, এই জন্য r = 1 থেকে শুরু হয়েছে।
ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চিন? না স্যার। আচ্ছা, এরপর পরের পেজটা, হ্যাঁ এইখানে দেখো, এখানে তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর কি, যে আমাকে আসলে এখানে দেখো 1/n-টাকে আমরা কিভাবে লিখতে পারি। আমাকে এইরকম ধরনের ফরম্যাটে নিয়ে আসতে হবে, n² / n+1 কিউব। তার মানে এর আগেরটা n+0 অবশ্যই, তাহলে n+0 কিউব উপরে n², এটা কাটাকাটি করলে কি হয় দেখো তো, 1/n থাকে কিন্তু। আর এটার পরের টার্মটা অবশ্যই n²/n+2 কিউব, তাহলে লাস্টেরটা হচ্ছে n²/n+n কিউব, তাহলে n+n কে কিউব করলে 8n কিউব হয়, n² কেটে দিলে 1/8n হয়। তাহলে এই টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা একটা সামেশনের ফরম্যাটে লিখতে পারবো, যেখানে কিনা ধরো আরটা ভ্যারি করবে 0 থেকে n পর্যন্ত। দেখো r = 0 to n, উপরে n² আর নিচে হচ্ছে n+r কিউব। হ্যাঁ, এখন একটা 1/n আবার এখানে সামনে নিয়ে আসতে হবে। তো এইখানে আমি n কিউব কমন নিয়ে নিয়েছি, এটা কেটে গেলে 1/n একটা অটোমেটিক পেয়ে যাচ্ছি, সেটা সামনে দিয়ে দিলাম, তাহলে এরকম আসছে। তো এই লাইনটা আর এই লাইনটা না লিখলেও চলবে, সরাসরি এটা সমান তোমরা 0 to 1 dx/1 + x³ লিখতে পারো। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হয় এটা তোমরা জানো, এটা করতে পারবা। তাহলে মূল জায়গাটা হচ্ছে তোমার সেই মানে ওকে আসলে সামেশনের ফরম্যাটে ফেলা। তাহলে এই পরবর্তী অঙ্কটা যদি আমরা দেখি, এটাই কি আমরা দেখলাম? হ্যাঁ, এটাই দেখেছি। তাহলে এর পরেরটা দেখা যাক। এর পরেরটা ধরো এইটা, তুমি যে প্রশ্ন করলে আর কি, সে দেখো এখন খেয়াল করে যে এখানে ফার্স্ট টার্মটা 1/n আছে, তাহলে n কে n+0 লেখা যায়, n+1 n+2 এরকম 3n পর্যন্ত আছে। হ্যাঁ, তাহলে এটা আমি মানে 3n মানে কি, এভাবে n+n পর্যন্ত যাবে, তারপরে n+1 n+n+2 এরকম করতে করতে n+n+n পর্যন্ত যাবে, যেহেতু থ্রাইস n আছে, 3টা n পর্যন্ত। তা আমি যে সামেশন জানি, এখান থেকে n+n মানে টয়েস n পর্যন্ত একটা নিলাম, আর টয়েস n+1 থেকে একবারে টয়েস n+n পর্যন্ত আরেকটা, দুটো অংশে ভাগ করলাম, তাহলে এটা দুটো সাম লেখা যায়। দুটো সাম লিখে দিয়ে তাহলে একইভাবে আমরা স্যার বলো। স্যার এখানে তৃতীয় লাইনে স্যার লিমিট টেন্ডস টু ইনফিনিটি, এখানে ওই যে ইয়েটা দিয়েছেন সামেশন r = 0 লিখলে স্যার আপনি বলেন যে n-1 দিতে, এখানে স্যার এটা লেখেন না যে। সেটা বলিনি আর কি, এই লিমিট আর কি। হ্যাঁ, r = 0 থেকে n এ থাকুক, n-1 এ থাকুক, n+1 এ থাকুক, হ্যাঁ, দুই একটা টার্মে তেমন কোনো তফাৎ আসবে না। হ্যাঁ, সেটা আসবে না, সেটা আমি অবশ্য তোমাদের প্রমাণ করে দেখাবো, যে 0 থেকে n পর্যন্ত নিলেও কোনো অসুবিধা নেই, বা 1 থেকে n পর্যন্ত নিলে, বা 1 থেকে n-1 পর্যন্ত নিলেও কোনো প্রবলেম হবে না। তো এই সামেশনের লিমিটটা যদি ধরো 0 থেকে 2n পর্যন্ত হয়, তাহলে কিন্তু ঝামেলা। 0 থেকে n+1 n+2 n-1 n-2 এর দুই চারটা টার্ম যদি কম বেশি হয়, তাহলে কোনো অসুবিধা নেই আর কি। হ্যাঁ, যেহেতু তোমার আরটা খুবই ছোট, খুবই কাছাকাছি, ওই ইনফাইনাইট পর্যন্ত ডিভিশন করেছি, দুই তিনটা ডিভিশনে আমাদের তেমন কোনো তফাৎ আসবে না। হ্যাঁ, যেহেতু ইনফাইনাইট সংখ্যক, n টেন্ডস টু ইনফিনিটি মানে ইনফাইনাইট সংখ্যক ভাগ আছে, কিন্তু টয়েস n যদি হয়ে যায় তাহলে ঝামেলা হবে, মানে n এর দ্বিগুণ 3 গুণ। হ্যাঁ, কিন্তু n এর সাথে ধরো 2 যোগ বা 2 বিয়োগে তেমন কোনো তফাৎ আসবে না। সেটা আমরা একটা প্রমাণ করব, তখন তোমার দেখাবো আর কি, যে আসলে দুই একটা টার্মে তেমন কোনো তফাৎ আসে না। হ্যাঁ, তো দেখো তাহলে এই 0 থেকে n থাকুক আর 0 থেকে n-1 থাকুক, হ্যাঁ, আর বা 0 থেকে তোমার n+2 থাকুক বা n+5, এতে কোনো অসুবিধা নেই। এই মানে n এর আশপাশ থাকলে ফ্যাক্টর কোনো ফ্যাক্টর করবে না। তো এটা 0 থেকে n পর্যন্ত নিতে হয়েছে, 0 থেকে n পর্যন্ত, তাই। আর পরেরটা ধরো 1 থেকে n পর্যন্ত, তাই 1 থেকে n পর্যন্ত নিয়েছি। এই একটা দুইটা টার্মে কিন্তু আসলে ইন্টিগ্রেশনে কোনো তফাৎ আসবে না, যেহেতু nটা টেন্ডস টু ইনফিনিটি মানে ইনফাইনাইট সংখ্যক সাবডিভিশন আছে, দুই একটা সাবডিভিশনে আমাদের রেজাল্টের কোনো তারতম্য আসবে না। তো এইটা তোমার যে n কমন নিয়ে নিলাম, এখান থেকে n কমন নিয়ে নিলাম, বাদ বাকি কার্যক্রম তোমরা জানো। হ্যাঁ, এটা ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে গতদিন আমি যেহেতু বলেছিলাম, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমরা এটা দেখেছিলাম যে যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা সেটা লগ আকারে নিয়ে করেছিলাম, সেখানে লিমিটের একটা প্রপার্টি ইউজ করে আমরা লগটা ইয়ার কি বলে লিমিটের মধ্যে প্রবেশ করিয়ে অ্যান্সারটা করেছিলাম, যে
এই লিমিট বাদে বাদ বাকি টুকুকে আমরা ধরে নিব a। তাহলে লগ নিয়ে নিলে পাওয়ারটা সামনে চলে আসবে, আর এইটা এই গুণ গুণ যেগুলো আছে সেগুলো হচ্ছে যোগ আকারে হয়ে যাবে। যখন যোগ আকারে হয়ে যাবে তখনই আমি সামেশন আকারে লিখতে পারবো। তাহলে এই লগের আগে আমরা যদি n টেন্ডস টু ইনফিনিটি এটা লাগিয়ে দিই, হ্যাঁ, তাহলে দেখো যে সুন্দর একটা ফরম্যাট পাবো এবং এটাকে ইন্টিগ্রেশন করে একটা রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু রেজাল্ট পাওয়া গেলেই চলবে না, আমাদের আসলে আমাদের এখানে বের করতে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a, এটা a ধরে নিয়েছি, কিন্তু একটা লগ আছে, লগটাকে উঠানোর ব্যবস্থা করতে হবে। এই লগটা বাইরে নিয়ে আসা যায়, বাইরে মানে লগ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a, আর এইদিকে একটা লগের টার্ম আমাকে বানাতে হবে। তারপরে দুদিক থেকে লগ লগ তুলে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। সেটা সম্ভবত করা হয়েছিল সেদিন, এবং কেউ যেন একজন প্রশ্ন করেছিল। তো এটা করা যায় লিমিটের প্রপার্টি থেকে, তোমরা দেখতে পারো আর কি, যে এই লিমিট লগ এ আর লগ লিমিট এ একই জিনিস আর কি, এটা সেম। তার আর এই পাশে আমাকে লগ যুক্ত টার্ম নিয়ে আসতে হবে, লগ লগ উঠিয়ে দিলে যেটা, এটা আমাদের অ্যান্সার। তারপরে এটাও করা হয়েছিল যে এই একটা 1/n সামনে নিয়ে গিয়ে এই বাদ বাকি 1 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই তোমার n টু দি পাওয়ার m এরকম আলাদা আলাদা করে দিয়ে একটা সাম আকারে এটাও করা হয়েছিল x টু দি পাওয়ার m এর ইন্টিগ্রেশন। এটা খুব ইজি আর কি। তারপর তোমার হচ্ছে পরবর্তীতে আমরা আরো বেশ কিছু অঙ্ক করেছিলাম, যে তোমার এরকম দেয়াই আছে 11 নম্বরটা, যে 1/n n প্লাস আর n মাইনাস আর, জাস্ট n কমন নিয়ে আমরা এটা ইন্টিগ্রেশন করে দিয়েছিলাম আর কি। আমরা যেগুলো করিনি গতদিন সেইগুলোতে যাব আজকে আশা করি। এটা এই যে ফ্যাক্টোরিয়াল দিয়েছিল আর কি, এটাও গুণ আকারে, তার জন্য আমরা লগ নিয়ে নিয়েছি যাতে গুণটা তোমার যোগ আকারে হয়ে যায়, এবং এটাও শেষমেশ আমরা কমপ্লিট করেছিলাম। তো গতদিন আমি 100 পেজ পর্যন্ত তোমাদের দিয়েছিলাম, 100 নম্বর পেজ পর্যন্ত। আজকে হচ্ছে তোমার 101। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো। ধরো এরকম আছে 1 ডিভাইডেড বাই n প্লাস m, n প্লাস টয়েস m, n প্লাস nm। তো এখানে কোনটা ফিক্স আছে? n ও ফিক্স আছে, m ও ফিক্স আছে। এখানে তোমার এই যে 2 3 4 এরকম করতে করতে এই n টা চলে আসছে একটা। তাহলে আমাদের n টেন্ডস টু ইনফিনিটি সামেশনটা শুরু হবে কত থেকে? 1m 2m 3m nm। তার মানে 1 থেকে শুরু করে n পর্যন্ত, n প্লাস আর m। তাহলে প্রথমে r = 1 বসালে দেখো ফার্স্ট টার্ম, 2 বসালে হচ্ছে সেকেন্ড, এরকম করতে করতে লাস্টের টার্ম পর্যন্ত আসবে। তা আমাদের আসলে r/n এর ফাংশন লাগবে, সামনে একটা 1/n লাগবে, তাই আমি একটা n কমন নিয়ে নিলাম এখান থেকে। তাহলে এরকম m টাইমস r/n, m টা তো কনস্ট্যান্ট, কোনো অসুবিধা নেই, 1/n টা সামনে নিয়ে নিলাম, এরকম হলো। তাহলে এইরকম যদি হয় তাহলে আমরা জানি যে এটাকে লেখা যাবে 0 to 1 dx ডিভাইডেড বাই 1 প্লাস r/n এর জায়গায় x mx। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে log 1 প্লাস mx হয়। 1 বসালে হচ্ছে 1 প্লাস m, আর 0 বসালে হচ্ছে 1, log 1 এর মান 0, তাহলে log 1 প্লাস m। এটা হচ্ছে আমাদের স্যার এক যায় না স্যার? হ্যাঁ বলো, আবার বলো, কেটে গেছে স্যার একটা এম তো থেকে স্যার একটা এম থাকে না স্যার এই জায়গায়? হ্যাঁ, m টা কনস্ট্যান্ট, কোনো অসুবিধা নেই। স্যার নিচেরটা করার পরে মানে জি ও আচ্ছা, এখানে হ্যাঁ এখানে জি একটা স্যার 1/m, হ্যাঁ স্যার জি স্যার নিচে ঠিক 1/n নিচে একটা 1/1 প্লাস mx। স্যার স্যার 1/m log 1 plus m হওয়ার কথা। হ্যাঁ ঠিক ধরেছো, থ্যাংক ইউ। তার মানে আমাদের এইখানে যে ইন্টিগ্রেশনটা করেছি, এখানে একটা আমাদের স্যার 1/m হবে 1/m log 1 plus m। এরকম আসবে তাই না? জি স্যার। 1/m টা যদি আমরা বাইরে রেখে দিই তাহলে এরকম হয়, তাহলে এরকম পাই আমরা 1/m। হ্যাঁ ঠিক আছে, এবার জি স্যার। জি স্যার। গুড। এবার তোমার হচ্ছে
তারপরেরটা আমরা দেখি একটু। হ্যাঁ, এই তারপরেরটা মানে তোমার হচ্ছে 6 নাম্বারটা ছিল এরকম। তাহলে এখানে কোনটা কোনটা ফিক্স দেখো, n ফিক্স, n স্কয়ার ফিক্স, আর এটা 1 থেকে শুরু করে n পর্যন্ত গেছে, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার। তাহলে সামেশন দিলে 1 থেকে n পর্যন্ত, উপরে n আর নিচে n স্কয়ার, এই দুটো ফিক্স, আর ভ্যারি করেছে 1 স্কয়ার 2 স্কয়ার, তার মানে এটা হচ্ছে r স্কয়ার। বুঝতেই পারছো তোমরা। তাহলে n স্কয়ার কমন নিয়ে নি যদি, তাহলে একটা n কেটে যাবে, 1/n সামনে দিয়ে দিলে আমাদের এরকম আসছে r is equal to 1 to n 1 divided by 1 plus r by n square। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন ফর্মে লিখলে 0 to 1 dx divided by 1 plus x square লিখতে পারি। তাহলে 1 plus x square এটা সমান tan inverse x অবশ্যই। তাহলে tan inverse 1 minus tan inverse 0, tan inverse 0 এর মান 0, tan inverse 1 এর মান হচ্ছে pi by 4। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার 6 এর পর হচ্ছে আমাদের কত নম্বর পেজ করলাম যেন, আচ্ছা 100 নম্বর পেজ পর্যন্ত তো আমরা আগেই করেছিলাম স্যার। 102 করছেন মাত্র। আচ্ছা 102 করা হয়েছে। তাহলে এবার 103 কে খুঁজে বের করতে হবে আর কি। একটু এলোমেলো আছে, আশা করি খুঁজে পেয়ে যাবো। হ্যাঁ পাওয়া গেছে, কিন্তু খুবই ঝাপসা। আশা করি তোমরা দেখতে পাবা, পেলে ভালো। বোঝা যাচ্ছে কিছু? এটা 7 নাম্বার, লিমিট n টেন্ডস টু জি স্যার, ইনফিনিটি বোঝা যাচ্ছে। মোটামুটি মাইনাস 1 স্কয়ার n স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এরকম n স্কয়ার মাইনাস n মাইনাস 1 স্কয়ার। তাহলে লাস্টেরটা n মাইনাস 1 পর্যন্ত যাচ্ছে, 1 থেকে শুরু করে। তাহলে r ইকুয়াল টু 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত। হ্যাঁ, তো এরকম 1 ডিভাইডেড বাই রুট ওভার n স্কয়ার মাইনাস r স্কয়ার। n স্কয়ারটা কমন নিয়ে যদি রুটের বাইরে আসলে খালি 1/n হবে। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এটা sin ইনভার্স x, sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স 0, তার মানে পাই বাই 2। ঠিক আছে? জি স্যার। স্যার এটা কোশ্চেনটা একটু ঝাপসা হয়ে গেছে বেশি। অসুবিধা নাই, আমি এটা দিব তোমাকে, মানে কোশ্চেনের তালিকা দিয়ে দিব, তোমরা আশা করি নিজেরাই করতে পারবা। তোমাদের হেল্পের জন্য এটা আর কি। এটা 104 নম্বর। এটা দেখা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না? জি স্যার, বোঝা যাচ্ছে। 1 স্কয়ার ডিভাইডেড বাই n কিউব প্লাস 1 কিউব, 2 স্কয়ার। উপরে তাহলে ভ্যারি করছে, 1 2 3 n পর্যন্ত যাচ্ছে। এটা হচ্ছে 1 কিউব 2 কিউব এরকম করে। এটা বোঝাই যাচ্ছে যে n কিউব প্লাস n কিউব, তাই 2n কিউব। আমি ভেঙে দিয়েছি লাস্টে এরকম। তাহলে এটা সামেশন আকারে লিখলে আমার ফিক্স থাকছে শুধু n কিউব, আর উপরে এটা 1 স্কয়ার 2 স্কয়ার r স্কয়ার, আর এটা 1 কিউব 2 কিউব r কিউব আর কি। হ্যাঁ, তাহলে এখন আমার যদি n কিউব আমি কমন নিয়ে নিই, তাহলে কমন নিলে এই একটা 1/n সামনে দিয়ে দিলাম, আর তোমার n স্কয়ারটা r স্কয়ারের নিচে দিয়ে দিলাম। তাহলে উপরে এরকম r স্কয়ার বাই n স্কয়ার, আর এই n টা সামনে দিয়ে দিলে আমাদের দাঁড়াচ্ছে এইরকম টাইপের আর কি। এইটাকে আমরা ইন্টিগ্রেশন ফরম্যাটে এইভাবে লিখতে পারি, উপরে x স্কয়ার নিচে 1 প্লাস x কিউব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট যদি আমরা করি, তাহলে থ্রাইস x স্কয়ার হয়। একটা 3 এখানে দিয়ে দিব, আর সামনে 1/3 নিয়ে নিলেই হয়ে যাবে এরকম যে dx বাই x সমান হচ্ছে log x। এইটা এখন মান বসিয়ে দাও, 1 বসালে হচ্ছে log 2, 0 বসালে হচ্ছে log 1। log 1 এর মান 0, তাহলে 1/3 log 2। এটাই। আশা করি তোমরা বুঝতে পারছো আর কি, অত কঠিন না, খুব ইজি। এরপর 104 নম্বর পেজ আমরা গেছিলাম, তাহলে 105 হওয়ার কথা। হ্যাঁ, এটা একটু ট্রিকি আছে, একটু লক্ষ্য করো ভালো করে, আশা করি তোমরা এটাও পারবা। এটা এরকম দেয়া আছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই 2n মাইনাস 1 স্কয়ার 4n মাইনাস 2 স্কয়ার, লাস্টে এরকম 1/n দেয়া আছে। এটাকে যদি আমি এরকম 2n into 1 এরকম লিখি, 2n into 1 minus 1 স্কয়ার, 2n into 2 minus 2 স্কয়ার, তাহলে 2n into n minus n স্কয়ার এরকম। তাহলে 2n স্কয়ার minus n স্কয়ার, তার মানে কি হবে? খালি n স্কয়ার, তার মানে 1/n, এরকম ফরম্যাটে লেখা যায়।
তাহলে এটা সামেশন আকারে লিখলে কিরকম হচ্ছে, আর ইজ ইকুয়াল টু এখানে 1 থেকে শুরু করে n পর্যন্ত গেছে টয়েস এন আর মাইনাস আর স্কোয়ার। তাহলে আমার কিন্তু একটা n সামনে লাগবে আর r বাই n এর ফাংশন বানাতে হবে। তাহলে আমি বাইরে n বের করতে হলে n স্কোয়ার কমন নিতে হবে, n স্কোয়ার কমন নিলাম, তাহলে কি আসলো এখানে টয়েস r বাই n। এটা দিয়ে এটা গুণ করে দেখো n n কেটে গেলে টয়েস n আর হবে, আর এটা দিয়ে এটাকে গুণ করলে n স্কোয়ার কেটে গেলে r স্কোয়ার হবে। তো এই 1 বাই রুট ওভারের n স্কোয়ার কে n আকারে বাইরে বের করে নিয়ে চলে গেলাম। এই তিনটা টার্ম থাকবে আর এখানে r বাই n এর ফাংশন থাকলেই আমরা এরকম ইন্টিগ্রেশন আকারে লিখতে পারি। তাহলে এটাকে আমি এরকম টাইপের ইন্টিগ্রেশন করা আমরা শিখেছি কিভাবে করতে হয়। এটাকে একটা স্কোয়ার টার্ম আগে বানাতে হবে, হ্যাঁ। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস তোমার প্লাস টয়েস এক্স মাইনাস 1 1 1 কেটে গেলে যা আছে তাই থাকবে। তাহলে এটা এখানে মাইনাসটা কমন নিয়ে নিলে আমরা এরকম 1 মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ারের সূত্র কি, sin ইনভার্স x বাই a। তাহলে sin ইনভার্স x মাইনাস 1, এটা ঠিক লিখেছি মনে হয় আশা করি। তাহলে 1 যদি বসিয়ে দিই তাহলে 1 মাইনাস 1 sin ইনভার্স 0, আর 0 যদি বসাই তাহলে মাইনাস 1, তাহলে হচ্ছে sin ইনভার্স 0 প্লাস sin ইনভার্স মাইনাস 1 মানে হচ্ছে তোমার মাইনাস পাই বাই 2, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস পাই বাই 2, অথবা sin ইনভার্স মাইনাস 1 সমান মাইনাস sin ইনভার্স 1, তাহলে এটা মিলে প্লাস হয়ে যাবে আর 1 এর মান হচ্ছে পাই বাই 2। তাহলে এটা পেলাম আমরা পাই বাই 2। 105 এর পরে 106 হওয়ার কথা। হ্যাঁ 106 নম্বরে দেখো এরকম দেয়া আছে 1 বাই n, এখানে n স্কয়ার মাইনাস 1 স্কয়ার বাই n স্কয়ার মাইনাস n মাইনাস 1 স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার রুট ওভার দেয়া আছে। তাহলে এই টার্মটাকে আমাকে আসলে এটার মতো করে করতে হবে। তাহলে এর আগের টার্মটা কত হওয়ার কথা, n স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার আগেরটা n স্কয়ার মাইনাস 0 স্কয়ার হওয়ার কথা। তাহলে আমি n স্কয়ার মাইনাস 0 স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার লিখলাম। তাহলে আসলে রুট চলে গেলে উপরে একটা n নিচে n স্কয়ার কেটে গেলে এই 1 বাই n, তাহলে এই টার্মটা ব্যালেন্স হয়ে গেল। আমি এখন তাহলে এটা সামেশন আকারে লিখলে r = 0 টু এখানে কত দূর পর্যন্ত যাচ্ছে n - 1 পর্যন্ত, n স্কয়ার মাইনাস r স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার উপরে কমন নিয়ে নিলাম, তাহলে একটা n বাইরে আসবে, উপরে একটা n নিচের একটা n কেটে গেলে একটা n থাকবে, 1 বাই n কে সামনে দিয়ে দিলাম আর এরকম √1 মাইনাস r বাই n স্কয়ার থাকছে। এটা √1 মাইনাস x স্কয়ার dx, এটার ফর্মুলা আমরা জানি, জাস্ট সরাসরি বসিয়ে দিয়ে লিমিটটা বসিয়ে দিলেই হবে। তাহলে লিমিট বসিয়ে দিলে আমরা ফাইনালি পাচ্ছি পাই বাই 4। অন্য কেউ চাইলে অন্যভাবেও করতে পারে, এটা sin থিটা ধরে নিলেও হবে, x = 1 sin থিটা ধরে নিয়ে করলেও হবে যে dx = cos থিটা, হ্যাঁ সেখানে লিমিট বসিয়ে দিয়ে করলেও অঙ্কটা হবে, অথবা সরাসরি এইভাবে ফর্মুলা বসিয়ে দিয়ে করলেও হবে। আহ 107 নাম্বার হওয়ার কথা নাকি, এটা কত ছিল 106, এবার 107 হওয়া উচিত। হুম 107 নম্বর, যে 107 নম্বর মনে হচ্ছে হারিয়ে গেছে। ঠিক আছে অসুবিধা নাই, আমি অ্যারেঞ্জ করে তোমাদের দিয়ে দিব। 108 নম্বর, এবার গুণের অঙ্কগুলো একটা দেখা যাক। গুণের ক্ষেত্রে আমি বলেছি যে লিমিটটুকু বাদে বাদ বাকিটুকু আমরা ধরে নিব a, লগ অ্যাপ্লাই করলে 1 বাই n সামনে চলে আসে, আর এই লগ ভিতরে দিয়ে দিলে এগুলো যোগ হয়ে যাবে, যোগকে আমরা সাম আকারে লিখতে পারবো। তাহলে উভয় পক্ষের লিমিট নিয়ে নিলাম, হ্যাঁ তাহলে এরকম তোমার 1 বাই n log 1 প্লাস r স্কয়ার বাই n স্কয়ার, এটা log 1 প্লাস x স্কয়ার পাচ্ছি 0 টু 1। এইখানে এই লিমিটটা লগের ভিতরে দিয়ে দেওয়া যায় চাইলে, হ্যাঁ তাহলে এটাকে আমরা uv এর ফর্মুলা অনুযায়ী যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করলে এটাকে ধরেছি u আর 1 কে ধরেছি v, হ্যাঁ দিয়ে ইন্টিগ্রেশন করে ফাইনালি আমরা যেটা পেয়েছি এইরকম একটা টার্ম পেয়েছি। এইখানে আমি
তোমার কি বলে যে এই মান বসিয়ে দিচ্ছি, মান বসালে পরে দেখা যাচ্ছে যে এখানে x এর মান যখন 1 বসাচ্ছি 1 log 2 minus 2 আর 2 tan inverse 1 মানে 2 pi by 4 এরকম আর কি, হ্যাঁ। আর যখন 0 বসাবো প্রত্যেকটাই 0 হয়ে যাচ্ছে, তো এটা কেটে গেলে এটা পাই বাই 2 হয়। তো আমরা log 2 তো একটা পেয়েছি, 2 কে log e টু দি পাওয়ার 2 লিখতে পারি। আমরা log e সমান জানি আমরা 1, হ্যাঁ। এই 2টা সামনে নিয়ে নিলে তোমার শুধু 2 থাকবে, আর log e টু দি পাওয়ার e সমান হচ্ছে 1 হবে। এই একইভাবে পাই বাই 2 কেও মাথার উপর দিয়ে দিয়েছি। এবং log মাইনাস যদি থাকে তাহলে হচ্ছে ভাগ হয়, আর প্লাস থাকলে গুণ হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই 2 আর e টু দি পাওয়ার তোমার 2 আর পাই বাই 2 e টু দি পাওয়ার পাই বাই 2 হচ্ছে গুণ হবে, আর নিচে হচ্ছে এই e স্কয়ারটা নিচে আসবে। তাহলে এই লগ লগ দুই দিক থেকে যদি আমরা তুলে দিই তাহলে এটা সমান পাচ্ছি 2 e টু দি পাওয়ার পাই বাই 2 মাইনাস 2, যেহেতু ই বেজ একই, পাই বাই 2 মাইনাস 2 এরকম আকারে লেখা যায়। সেটা পরের পেজে সম্ভবত করা আছে 8 9। হ্যাঁ, দেখো 2 e টু দি পাওয়ার পাই বাই 2 মাইনাস 2 এটাই आंसर। তারপরে ধরো এরকম আছে, এটার কাছাকাছি আমরা একটা করেছিলাম আর কি। তো এটা জাস্ট এখান থেকে আমি n কমন নিয়ে নিব, আর এখান থেকে একটা n স্কয়ার কমন নিব। এটা গুণ করে দিয়েছি 2nr প্লাস r স্কয়ার, r স্কয়ার যেহেতু আছে তাহলে n স্কয়ার কমন নিতে হবে। তাহলে এই n কেটে গেল, এই রুটের ভিতরে n স্কয়ারটা বাইরে হয়ে 1/n হলো, 1/n টা সামনে দিয়ে দিলাম, আর এরকম টাইপের ফাংশন হলো। তাহলে 1 বাই এটা 0 টু 1 1 প্লাস x, এটা রুট ওভার টুয়াইস x প্লাস x স্কয়ার এরকম যদি থাকে তাহলে আমরা বাইরের টার্মটা সমান 1/z ধরতাম। 1/z ধরলে পরে তোমার দেখো যে x সমান কি হবে 1/z মাইনাস 1, আর dx সমান হবে মাইনাস 1/z স্কয়ার dz। মানগুলো সবগুলো বসাবো। এখন এখান থেকে আমি পেতে পারি x ইকুয়াল টু 0 যদি হয় তাহলে 1/z সমান 1 বা z সমান 1, আর যদি 1 হয় তাহলে হচ্ছে 1 প্লাস 1 মিলে 2, 2 সমান 1/z বা z সমান হচ্ছে 1/2। এবার লিমিট এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা আসবে তোমার 0 টু হাফ, মানে সরি 1 টু হাফ মাইনাস 1/z স্কয়ার ডিভাইডেড বাই 1/z। তারপরে এরকম টার্ম, এটাকে সিম্পলিফাই করে তোমার একটা 1/z বাইরে নিয়ে আসি যদি, তাহলে 1/z 1/z স্কয়ার হবে, এটা আর এটা কেটে যাবে। তাহলে আমার যেটা থাকবে এখানে ফ্ল্যাট টার্ম এটা থাকছে, এইটাকে পরবর্তীতে ইন্টিগ্রেশন করা হয়েছে। ইন্টিগ্রেশন করলে যেটা হয় সেটা খুবই সিম্পল একখান জিনিস, অত কঠিন না। যে এরকম ধরো নিচে আসে 1 মাইনাস জেড স্কয়ার, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার সাইন ইনভার্স জেড, তাহলে সাইন ইনভার্স হাফ মাইনাস সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স হাফ এর মান হচ্ছে পাই বাই 6 মানে 30 ডিগ্রি, আর এটার মান হচ্ছে পাই বাই 2। লসাগু করলে এরকম হয় মাইনাস 2 পাই বাই 6 2 মানে মাইনাস পাই বাই 3, আর এই বাইরের মাইনাস দিয়ে প্লাস পাই বাই 3 আসে। তারপরে তোমার ছিল 16 নম্বরটা, স্যার যদি স্যার আমি লিমিট বলো স্যার, লিমিট যদি স্যার আমি হাফ ট্যাঙ্কস টু স্যার 1 করে স্যার হবে, সেটা হবে কিন্তু সেটাও হবে, হ্যাঁ। লিমিট হলে এটা চেঞ্জ হয়ে যায়। সে প্রপার্টি গুলো আমরা এখনো পড়িনি, তাই আমি অ্যাপ্লাই করিনি আর কি, হ্যাঁ। ওই প্রপার্টি কিন্তু আমরা পড়বো, তুমি যেটা বলছো ওটা প্রমাণও করবো যে এটা আসলে হয়। তুমি যেটা করেছো ওটা হবে, স্যার মাইনাস ক্যান্সেল করে, হ্যাঁ। মাইনাসটা লিমিট চেঞ্জ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, পরেরটা আমরা দেখি 1/√n। তারপরে এরকম আছে, এটাকে আমরা স্যার ইন্টারমিডিয়েট করব। হ্যাঁ, বলো বলো বলো। আচ্ছা, এখানে আমি কি করলাম, আর ছিল একটা নিচে n, উপরে একটা n নিলাম। তাহলে 1/√n সামনে নিয়ে আসলে 1/√, কেটে গিয়ে 1/n হয়, আর এরকম হয়। এটা সমান আসে dx/√x সমান 2√x। তাহলে 1 বসালে 1, 0 বসালে 0, তাহলে এটা সমান আসছে আমাদের 2। এটা তোমার হচ্ছে 110 নম্বর পেজ শেষ। এবার 111। এটা 17 নম্বর আর কি। তো এরকম আছে।
তো এটাকে আমি আলাদা আলাদা করে নিলাম, সবার নিচে দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছি যে আমরা শুধু ভ্যারি করছে 1 2 3 এটা, আর বাদ বাকি সবই ফিক্স। তাহলে এরকম আসলো। এখান থেকে একটা রুট n কমন নিয়ে নিলাম, বা এই 1/n কে বাইরে বের করে দিলাম, আর এই দুজনের রুট একটা করে দিলাম। তাহলে এটা n/n মানে 1 আর r/n, এরকম 1 প্লাস r/n। তাহলে এটা সমান হচ্ছে তোমার √1 প্লাস x, এটা 1 প্লাস x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, মান বসিয়ে দিলে যেটা সেটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, তোমাদের পরীক্ষার কোশ্চেন যারা তোমরা দেখেছো তারা দেখেছো যে বলে যে দেখাও যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেফিনিট ইন্টিগ্রাল। পরীক্ষা এরকম আসে যে give the geometrical interpretation of integration a to b f of x dx। তো ইতিপূর্বে আমরা অনেকবার আলোচনা করেছি, তো এটা পরীক্ষা আসলে আমরা যেভাবে উপস্থাপন করব সেটা হচ্ছে, ধরো এরকম পিকিউটা হচ্ছে আমাদের f of x একটা কার্ভ নিব, তারপর কিছু এরকম বক্স আঁকবো আর কি। হ্যাঁ, বক্স গুলো যা খুশি তুমি নাম দিতে পারো। তো এই প্রথমটা a, দ্বিতীয়টা a প্লাস h, তৃতীয়টা a প্লাস 2h, এরকম a প্লাস এখানে ডট ডট দিয়েছি n মাইনাস 2h, a প্লাস n মাইনাস 1h, আর a প্লাস nh সেটা হচ্ছে b। তো ধরো এটা দিয়েছি a, এটা দিয়েছি b, যেখানে কিনা ও এটা হচ্ছে আমাদের a আর ও বিটা হচ্ছে b, এখানে দিয়েছি c আর এখানে দিয়েছি d, আর এইখানে এই ইনার রেক্টাঙ্গেলে এখানে d ড্যাশ দিয়েছি, আর এই উপরে দিয়েছি e, আর এখানে দিয়েছি e ড্যাশ। হ্যাঁ, d ডাবল ড্যাশ দিয়েছিলাম, দেখতে খারাপ লাগছে, তো এখানে e দিয়েছি, এখানে e ড্যাশ দিয়েছি। হ্যাঁ, তো আমি বলছি let f of x be a bounded single valued function defined on the interval ab, and let y is equal to f of x be the equation of the continuous curve pq। pq টাকে আমি f of x বলছি, presented in the figure 1, এই figure 1 বলে নাম দিয়েছি। Let AD and BC be the two ordinates corresponding to the points x equal to a আর x equal to b। x equal to a আর x equal to b দিয়ে যে অর্ডিনেট দুটো গেছে সেটা হচ্ছে তোমার একটা AD আর একটা হচ্ছে BC, সে নাম দিয়েছি আর কি। হ্যাঁ, from the figure we have OA সমান a, OB সমান b। OA টা হচ্ছে a আর OB টা হচ্ছে b, আর তাহলে AB টা কতটুকু হবে? AB টা হচ্ছে OB থেকে OA বাদ, তাহলে OB মাইনাস OA, তার মানে b মাইনাস a, এটা হচ্ছে AB। AB টা আমাদের b মাইনাস a। AB কে আমরা n সংখ্যক ইকুয়াল পার্টে ভাগ করে নিলাম, ধরা যাক প্রত্যেকটা লেন্থ হচ্ছে h, তাহলে এখান থেকে এটুকু হচ্ছে h, এখান থেকে এটুকু হচ্ছে h, তাহলে এটা হবে a প্লাস h, এটা a প্লাস 2h, এরকম ভাবে যাচ্ছে। ইতিপূর্বে এগুলো আমরা করেছি আর কি, সেম একই জিনিসই। তাহলে এরকম তোমার আমরা কিছু অর্ডিনেট ড্র করছি থ্রু দ্য পয়েন্টস x ইকুয়াল টু a প্লাস h, x ইকুয়াল টু a প্লাস 2h, এরকম করতে x ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1h, এই প্রত্যেকটা দিয়ে একটা করে অর্ডিনেট টানলাম, এইভাবে লম্বগুলো টেনে নিলাম। তাহলে আমরা এবং এখানে আমরা এই একটা ইনার রেক্ট্যাঙ্গেল আর একটা আউটার রেক্ট্যাঙ্গেল, মানে ধরো এখান থেকে শুরু করে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আর এই উপরের যে কাট করেছে এই পাশে এখান থেকে শুরু করে আরেকটা রেক্ট্যাঙ্গেল, প্রতি পয়েন্টে এরকম ইনার আউটার রেক্ট্যাঙ্গেল গুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখন যদিও ছবিটা আমাদের বারবার দেখতে হবে, তো ইনার রেক্ট্যাঙ্গেল গুলো নাম দিয়েছি আমি, ইনার রেক্ট্যাঙ্গুলার নাম দিয়েছি এ ডি ডি ড্যাশ এ ড্যাশ। দেখো এ ডি ডি ড্যাশ এ ড্যাশ কমা ডট ডট দিয়েছি, বাকিগুলোর নাম দিইনি এই জন্য। আর আউটারটা দিয়েছি এ ই ই ড্যাশ এ ড্যাশ। হ্যাঁ, তো এখানে সেটাই বলা হচ্ছে যে আমি যে তোমার ইনার রেক্ট্যাঙ্গেল এবং আউটার রেক্ট্যাঙ্গেল গুলো কমপ্লিট করেছি, মানে আঁকা শেষ করেছি। এখন বলছি যে এস ডিনোট দ্য এরিয়া ইনক্লোজড বিটুইন দ্য কার্ভ y ইকুয়াল টু f of x টু অর্ডিনেটস এন্ড x অ্যাক্সিস। আমরা ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো যে আমি ধরে নিলাম যে এস টা ডিনোট করছে যে এ ডি সি বি, এই এরিয়াটা, মানে এই বাহুটা, এই বাহু,
এই বাহু এবং এই কার্ভের মধ্যবর্তী যে অংশ সেটার নাম দিলাম এস। আর এই ইনার রেক্ট্যাঙ্গেল গুলো যেগুলো, এগুলোর যোগফল মনে করলাম তোমার হচ্ছে S1, আর এই যে আউটার রেক্ট্যাঙ্গেল, এই আউটার রেক্ট্যাঙ্গেল গুলোর যোগফল মনে করলাম যে S2। তাহলে সংজ্ঞা অনুসারে যে এসটা S1 এর চাইতে বড় হবে আর S2 এর চাইতে ছোট হবে, কারণ ধরো S2 তে একটু একটু করে বেশি চলে আসছে আর S1 এ একটু একটু করে কমে যাচ্ছে, আর এসটা হচ্ছে তোমার এই কার্ভ বরাবর এক্সাক্টটা। তাহলে আমরা বলতে পারছি যে আসলে যে আমি যদি ডিনোট করি, এখানে বলে দিয়েছি যে let S1 denotes the sum of inner rectangles, S2 denotes the sum of outer rectangles। তাহলে S1 সমান আমরা লিখতে পারবো যে ভূমি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এইভাবে যতটা রেক্ট্যাঙ্গেল আছে তাদের যোগফল এরকম করে লিখলে আমরা সামেশন এইভাবে লিখতে পারি। আর S2 টাকে এইভাবে লিখতে পারি, f of a plus h থেকে শুরু হবে। আমরা যদি ফিগারটা দেখি তাহলে বুঝতে পারবো যে তোমার S1 যেটা ইনার বলছি, তখন আমাকে এইটা থেকে শুরু করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম, তার মানে হচ্ছে a প্রথম, a plus h দ্বিতীয়, এইরকম। আর a plus n-1h মানে এই পর্যন্ত আর কি, এইটা হচ্ছে আমাদের লাস্ট। আর যখন আউটার বলছি তখন কিন্তু আমাকে বড়টা নিতে হচ্ছে, তার মানে এইটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের প্রথম, মানে a plus h টা প্রথম আর একদম b তে গিয়ে শেষ হবে লাস্টেরটা। তো সেটাই লেখা আছে যে S1 টা হবে h f of a থেকে শুরু হবে এবং f of a plus n-1h পর্যন্ত যাবে, আর S2 টা f of a plus h থেকে শুরু হবে এবং a plus nh পর্যন্ত যাবে। এটাকে সাম আকারে লিখলে r equal to 0 to n-1 f of a plus rh এরকম হয়, আর এটাকে সাম আকারে লিখলে হয় তোমার তা আমি এখানে এর আগে আরেকটা টার্ম যোগ করে নিলাম যে h f of a, এই টার্মটা ছিল না এখানে একটা অ্যাড করে নিলাম। আর এই শেষের টার্ম যেটা h f of a plus nh, এটা বাদ দিয়ে তার আগের টার্মটা লিখলাম। এর আগের টার্মটা কত? h f of a plus n-1h, তাই না? তো এই a plus nh যেটা, এর a plus nh টাই কিন্তু আমাদের b, a plus nh টা হচ্ছে আমাদের b। যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে a plus nh এটাই হচ্ছে আমাদের। স্যার হ্যাঁ বলো। স্যার ভালো বুঝতেছি না মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে আর কি। তাহলে এখানে কি এস সামটা বুঝতে পারছো না নাকি? স্যার এটা সামনের দিন পড়ালে হয়তো ভালো বুঝতাম স্যার, এটা শেষের দিকে পড়ে গেল স্যার ক্লাসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সামনের দিন আমি এটা আরেকবার বলবো, না হয় বোর্ডে লিখে করাবো আর কি। হ্যাঁ, এখানে দেখো আমি যেটা বলতে যাচ্ছিলাম ইতিপূর্বে যে দুই একটা টার্মে কিছু এসে যায় না। হ্যাঁ, তো এটা ড্র করলে মনে হয় ভালো আর কি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু এটার মতো সেম S1 এর সমানই, কিন্তু এখানে দুটো টার্ম আছে, একটা যোগ আছে একটা বিয়োগ আছে। তো যদি আমরা n টেন্ডস টু ইনফিনিটি বসাই বা h টেন্ডস টু 0 যদি বসাই, h টেন্ডস টু 0 বসালে n টেন্ডস টু ইনফিনিটি হলে যে আমরা জানি h টেন্ডস টু 0, আর h টেন্ডস টু 0 মানে h f of b এটাও টেন্ডস টু 0, h f of a এটাও টেন্ডস টু 0। তার মানে এই টার্মটা h f of a টার্ম, h f of b টার্ম, এই দুটো টার্মই ভ্যানিশ হয়ে যাবে যদি লিমিট আমরা বসাই। তাহলে মানে মোট কথা এই টার্মটা আর এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, এই পার্টটুকু আর এই পার্টটুকু কিন্তু S1 আর S2 সেম থাকছে। তো আমরা যদি ইনফিনিটিটা ইউজ করি, মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিয়ে নিই, তাহলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে S1 টাও টেন্ডস টু এইটা, আর এই সামটা যে আমরা জানি যে a to b f of x dx ইন্টিগ্রেশন, ইতিপূর্বে কিন্তু আমরা এটা জেনেছি যে এরকম যদি থাকে তাহলে সেটাকে লেখা যায় a to b f of x dx। আবার S2 রো দুটো টার্ম 0 হয়ে গেছে, এই অংশটুকু কমন আছে। যখন n টেন্ডস টু ইনফিনিটি নিলাম, h টেন্ডস টু 0 নিলাম, তাহলে এইটা আমার টেন্ডস টু এই f of x dx হচ্ছে, মানে ইন্টিগ্রেশন হচ্ছে। আর যেহেতু s টা তোমার S1 আর S2 এর মাঝামাঝি সবসময় থাকছে, আর এর দুইজনই যেহেতু এইটার সমান সমান, সুতরাং আমরা বলতে পারি s টা আসলে এই জিনিস। s মানে কি? s মানে আমরা ধরে নিয়েছিলাম যে ওই এরিয়াটা,
সেই এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি যে ইন্টিগ্রেশন a টু b f of x dx। তাহলে এই ইন্টিগ্রেশন f of x dx টা কি মিন করছে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করছে দ্য এরিয়া অফ দ্য স্পেস enclosed by the curve y equal to f of x, the coordinates x equal to a, x equal to b and the x axis। মোট কথা ওই ফিগারটা যদি খেয়াল করি তাহলে বোঝা যাবে যে ইন্টিগ্রেশনটা ডিনোট করছে এ ডি সি বি, এই যে এরিয়াটুকু, এই এরিয়াটা এটাই। তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বললে আমাকে এটা দিতে হবে আর কি। হ্যাঁ, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।